হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। হঠাৎ করে কে যেন লাথি মেরে বেড থেকে ফেলে দিল। কোন কুত্তারে আমাকে বেড থেকে ফেলে দিলি? কুত্তা না, কুত্তি। কুত্তা, তুই সকাল হয়েছে কখন আর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি ঘুমাবো, তাতে তোর বাপের কি? একদম বাপ তুলে কথা বলবি না। বাপের কিছু যায় আসে না, আমার আসে। কেন, তুই কি আমার বিয়ে করা বউ যে তোর যায় আসতে যাবে? একদম চুপ। দিব কিন্তু এমন জায়গায় লাথি, বাবা ডাক শোনা বন্ধ হয়ে যাবে। লজ্জা করে না? ঠিক আছে, মেরে দেখো। আমিও কি? আমিও লাথি মারতে পারি ঠিক ওই জায়গায়। তবে রে কুত্তা, আজ তোর খবর আছে। আমার চুল ছাড়, না হলে আমি তোর চুল তুলে দিব। আহ, লাগছে কিন্তু। যদি একটা চুল উঠে তাহলে তোর খবর আছে। আমারও ব্যথা লাগছে, ছাড়, না হলে আমি ছাড়বো না। মারিয়া ছেড়ে দিল, আমিও ছেড়ে দিয়ে এক দৌড়ে বাথরুমে ঢুকে পড়লাম। তোর খবর আছে, আজ আন্টিকে বলবো তুই আমার সাথে কি করছিস, তখন বুঝতে পারবি। যা যা, দেখা যাবে। মারিয়া চলে গেল, আমিও ফ্রেশ হতে শুরু করলাম। এবার পরিচয় পর্ব দেই। আমি হাবিবুর রহমান সাগর। মারিয়া আমার আম্মু, বান্ধবীর মেয়ে। আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি। এখন জানি আম্মুর কাছে গিয়ে বানিয়ে বানিয়ে আমার নামে অনেক কিছু বলবে, যার ভয় আমি অন্য কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেই কলেজেও ভর্তি হতে হলো। এদিকে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। আন্টি, তোমার ছেলে আমার চুল ধরে মারছে, আমি ওকে ঘুম থেকে তুলছি তার জন্য। মিথ্যা কথা বলবি না, তুই আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিস। চুপ কর বিয়াদব, সারাদিন মেয়েটার পেছনে লেগে থাকিস। কত ভালো একটা মেয়ে। ভালো না, ছাই। কি? কিছু না, আমি তাড়াতাড়ি নাস্তা করে নিলাম, না হলে আমার নাস্তা বন্ধ করে দিবে। আমি নাস্তা শেষ করে রুমে এসে ফেসবুকিং করতে শুরু করলাম। তখনই হারামজাদি আসলো। কার সাথে মেসেজ করছিস? কারোর সাথে না, তুমি আমাকে বিরক্ত করিস না। আহ, আমি কি সবসময় বিরক্ত করি? রাতে ঘুমানোর সময় বিরক্ত করি কি? না, রাত 1টা পর্যন্ত তাহলে আমাকে বিরক্ত করে। আমি চেক করি তুই কারোর সাথে কথা বলিস কিনা। আমি কথা বলে তোর সমস্যা কোথায়? সমস্যা তো আছে, তুই কোনো মেয়ের সর্বনাশ করছিস কিনা তা জানতে হবে না? মারিয়া, চোখ তুলে নেব কিন্তু আমার দিকে চোখ বড় বড় করে তাকালে। আমিও। চুপ কর। ধুর, ভালো লাগছে না। আমি রুম থেকে বের হয়ে বাইরে আসলাম, এখানেও শান্তি নেই। মারিয়া পিছু পিছু এসেছে। কি এখানে কি চাই? তুই যেখানে যাবি আমিও সেখানে যাব। আমি মরতে যাব, তুই যাবি? দূর কুত্তা, আমার এখনো বিয়ে হয়নি, বিয়ের একটা স্বাদ নেওয়া লাগবে না? বলতে লজ্জা করছে, বাসর রাতে ওটার স্বাদ নিতে পারিনি। তবে রে কুত্তা, আজ তোকে আমি মেরে ফেলবো। তুই একটা বদমাইশ। আমি দৌড় দিলাম পিছু পিছু, মারিয়া দৌড়াচ্ছে। আজ তুই বাড়িতে আসিস, তোর খবর আছে। তুই আমারও ছিটতে পারবি না। ঠিক আছে। আমি দৌড়ে মারিয়ার বাড়িতে এসে বসে পড়লাম। কি হয়েছে রে আব্বু? আন্টি, আপনার ছেলে, সরি, মেয়ে আমাকে মারছে। কি রে, ওর পেছন কি তুই ছাড়বি না? না, এই হারামি আমাকে আবোল তাবোল কথা বলছে। থাপ্পড় মেরে সোজা করে দেব। আমার আব্বুকে শুধু বিরক্ত করা। তোমার আব্বুকে এখন জামাই আদর করে খেতে দাও, যত সব। জামাই আদর করব, তাতে তোর কি? যা রুমে যা, একদম বিরক্ত করবি না। মারিয়া রেগে মেগে চলে গেল। তোমার আব্বুর জন্য আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসো। আন্টি আমার জন্য নাস্তা নিয়ে আসলো। আমি খেতে
শুরু করলাম। মারিয়া এসে চুপচাপ বসে আছে। খাবি? তুই খা। খাচ্ছি তো। নাস্তা শেষ করে বাড়িতে চলে এলাম। রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করলাম। কখনো আবার শয়তানটা এসে আবার জ্বালাতন করে। দুপুরে গোসল করতে বাথরুমে ঢুকে গোসল শেষ করে বাইরে এসে দেখি আমার একটা জামা কাপড় নেই। আমি আম্মুয়ের কাছে আসলাম। আমার জামা কাপড় কোথায়? মারিয়া এসেছিল। এই মেয়ে আমার জামা কাপড় নিয়ে গেছে। তোর জামা কাপড় নিয়ে যাবে কেন? তখন আরেক বাথরুম থেকে মারিয়া হাসতে হাসতে বের হলো। আমার জামা কাপড় কোথায়? আমি ভিজিয়ে দিয়েছি। কি কি বললি তুই? তুই আমার সব জামা কাপড় ভিজিয়ে রাখছিস? হুম। কে রাখতে বলছে তোকে? আমি দেখলাম তোর জামা কাপড় ময়লা হয়েছে, তাই আমি পরিষ্কার করে দিলাম। দেখছো আন্টি, এই জন্য কারোর উপকার করতে নেই। চুপ কর। আমি এখন কি পরবো ভেবে দেখছিস? এত ভাবাভাবির সময় নেই আমার। দিব একটা থাপ্পড়। থাম তোরা, মারিয়া ভুল করে দিয়ে ফেলেছে, এখন কি করা যাবে? ভুল করে না, ইচ্ছা করে দিয়েছে। আম্মুর জন্য তেমন কিছুই বলতে পারছি না। আমি রুমে এসে গামছা পরে থাকলাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। আমার সাথে আর লাগতে আসবি? সুযোগ আমারও একদিন আসবে, তখন তোর খবর আছে। অপেক্ষায় রইলাম। বেশি কথা বললে যেটা পরে আসছিস সেটা খুলে নিবনি। কুত্তা, আবারও নাকি? বের হয়ে যা আমার রুম থেকে। মুখ ভেঙচে কেটে চলে গেল। সারা দুপুর গামছা পরে থাকতে হলো। সন্ধ্যায় চেঞ্জ করে বাইরে আসলাম। কি রে, তোর এত দেরি হলো কেন? দেরি হবে না? শাকচুন্নির জন্য কি আমার শান্তি আছে? আজ আবার কি করেছে? আমার সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। সারাদিন গামছা পরেছিলাম। দুইজন একসাথে? থাম তো বাল। ঠিক আছে। তখন নীল আসলো। কোথায় ছিলি? বাড়িতে ছিলাম। শুনলাম তোর মামাতো বোন আসছে। আরে শালা, আমার সাথে বললি না? চল চল একটু চান্স মেরে আসি। না না, তোর সাথে এ ব্যাপারে আমার কোনো কথা নেই। আগের বার আমার মামাতো বোনের সাথে কথা বলিয়ে দিয়েছিলাম, আর এই কথা মারিয়া জানতে পেরে আমাকে সারা কলে জুতো নিয়ে দৌড়ানি দিছিল। মেয়েটার জন্য আমার জীবনে কোনো শান্তি নেই। মামা, কাপ চা দেন। মামা, সাথে একটা সিগারেট। হঠাৎ দেখলাম সবাই দৌড়ে দিল। এই তোরা পালাচ্ছিস কেন? আমরা ভাই তোর সাথে নেই। ধুরবাল, আমি চা খেয়ে বাড়িতে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তখনই মারিয়া এসে আমার প্লেট থেকে নাস্তা খেতে শুরু করলো। আমি বললাম, তুই জীবনে খাস নাই? কি বললি তুই? কিছু বলিনি। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে যা। যাচ্ছি। নাস্তা শেষ করে বাইকে উঠে বসলাম। তখন মারিয়া এসে বসলো। গাড়িতে তেল নেই, টাকা দে। আমি পারবো না। তাহলে আমার বাইক থেকে নেমে যা। পারবো না। আমি রেগে মেগে বাইক চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর মারিয়া বলল, কুত্তা, আস্তে চালা। আমি তোর বাপের বাইক চালাচ্ছি না যে আস্তে চালাবো। লাথি মেরে সোজা করে দিব। হঠাৎ কাঁধে কামড় দিল। কামড় দিলি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই করছি। তোর ইচ্ছার গুষ্টি কিলাই। এরপর আমরা ক্যাম্পাসে চলে এলাম। বাইক রেখে হারামিদের কাছে আসলাম। এই, তোরা এইভাবে আমাকে রেখে দৌড়ে পালিয়ে গেলি কেন? তোর মনে নেই? আমি কল্পনাতে ফিরে গেলাম। তিনজন বসে শান্তিতে সিগারেট খেয়ে পরের দিন সকালে কলেজে আসছি। তোরা নাকি টং দোকানে বসে সিগারেট খাইছিস? কে বলছে তোকে? যে বলে বলুক, সত্যি করে বল। মিথ্যা কথা, আমরা সিগারেট খাইনি। তোরা আমার সাথে মিথ্যে কথা বলছিস, প্রমাণ দেখবি? কি প্রমাণ আছে তোর কাছে? মারিয়া ফোন বের করে সিগারেট খাওয়ার ছবি দেখালো। তোদের আজ খবর আছে। রাফি, তোর খবর আছে কুত্তা। তুই আমাকে কথা দিয়েছিলি। দাঁড়িয়ে আছিস কেন তোরা? মারিয়া, রাহি আর তিশা মিলে 4 জনকে লাঠি দিয়ে সে কি মারটাই না মারলো। এমনকি আমার বাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছিল। ব্যথা সেরে উঠতে 2 দিন সময় লাগছিল। বর্তমানে ফিরে আসলাম। হি হি হি। দাঁত ভেঙে দিব, তুইও মরবি সাথে আমাদেরকে নিয়ে। এই থাম, শাকচুন্নিগুলো আসছে। এরা এসেই বলল, এই তোরা আমাদেরকে নিয়ে কি আলোচনা করছিলি? চুপ।
দাঁত বের করলে দাঁত ভেঙে দিব। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। ক্লাসের সময় হয়ে গেছে। এরপর আমরা ক্লাসে এসে ক্লাস শেষে বাড়িতে আসলাম। বিকেলে শুয়ে আছি, হঠাৎ মারিয়া এলো। আই ওট ওট। কি হয়েছে? আই তোকে উঠতে বলছি না, শুয়ে আছিস কেন? না বললে আমি উঠবো না। তবে রে হারামজাদা। ঠাস ঠাস করে চড় মারলো। আমার শরীর কি সস্তা পাইছিস? আমি কিন্তু তোকে উঠতে বলছি। ধুরবাল। আমি উঠলাম। এরপর ফ্রেশ হয়ে বাইরে এসে বসলাম। চল এবার। কোথায়? আমার মামার বাড়িতে। না না, আমি যাব না। কেন যাবি না? তোকে যেতেই হবে। সেই দিনের কথা আমার মনে আছে। তোর মামাতো বোন আমার কোলে বসে হিসু করে দিয়েছিল। তো এখনো বাচ্চা মেয়ে। আমাকে দেখলে কাছে এসে কোলে বসে শুধু কামড়ে দেয়। তুই কামড়ে দিবি তোর মামাতো বোন, এইসব কিছু ঠিক না। চুপ কর, চল বলছি। এরপর আমরা বাইক নিয়ে ওর মামাদের বাড়িতে আসলাম। ছোট পিচ্চিটা আমার কোলে উঠে হাতে কামড়ে দিতে শুরু করলো। আহ, এই তুই আমাকে কামড়াও কেন? আপু বলতে? কি, তোমাদের দুজনকে ধরে পিটানো উচিত। বাবা নাস্তা করো। জি আচ্ছা। আমি নাস্তা শুরু করলাম। মারিয়া এসে নাস্তা করতে বসলো। তাড়াতাড়ি খেয়ে চল, বাড়িতে যাব। না, আমি রাতে খাওয়া দাওয়া করে যাব। বাড়িতে গিয়ে করিস। আমি এখানে বসে থাকলাম, আমি কিছুতেই যাব না। ওকে চল, আম্মু তোর জন্য রান্না করছে। সত্যি কথা, মিথ্যা বললে কিন্তু তোর খবর আছে। আরে বাল, সত্যি। ঠিক আছে। নাস্তা শেষ করে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূরে এসে মারিয়া বাইক রাখতে বলো। কি হলো? তোকে না বাইক বার করতে বলছি? আচ্ছা রাখছি। এবার বল কি বলবি? আমি আইসক্রিম খাবো। শীত পড়ছে, আইসক্রিম খাওয়া যাবে না। তাছাড়া আমার কাছে টাকা নেই। ঠান্ডা লাগলে লাগো, আমি আইসক্রিম খাবো। টাকা দে। আমি কেন টাকা দিতে যাব? তুই টাকা দে। তুই আইসক্রিম খাবি, তুই টাকা দিবি না? না। ঠিক আছে, আমি আইসক্রিম আনবো না। ওকে দিচ্ছি। মারিয়া টাকা দিল। আমি আইসক্রিম নিয়ে এসে ওকে দিলাম। আমারটা নিয়ে খেতে শুরু করলাম। বাড়িতে চল। এরপর আমরা বাড়িতে চলে এলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। তোর আন্টি খেতে যেতে বলেছে। তোমরা যাবে না? আমি যাব, একটু দেরি হবে। তুই এখন চলে যা। ঠিক আছে। এরপর আমি মারিয়াদের বাড়িতে আসলাম। আমি রুমে এসে দেখি। এই কুত্তা, দরজা বন্ধ করে চেঞ্জ করবি না? বের হয়ে যা বলছি। না, যাব না। কি? মারিয়া চোখ বড় বড় করে তাকালো। একটা বালিশ নিয়ে আমাকে ছুঁড়ে মারলো। আমি রুম থেকে বের হয়ে আসলাম। আব্বু তোমাকে কফি দিই? আচ্ছা, আঙ্কেল কোথায়? কয়দিন ধরে দেখছি না। তোমার আঙ্কেল একটু শহরের বাইরে গেছে, কয়েকদিনের জন্য, 2 দিন পর ফিরে আসবে। আচ্ছা। কিছুক্ষণ পর আন্টি কফি নিয়ে এসে আমাকে দিল। আমি কফি খেতে শুরু করলাম। তখনই এই বদমাইশ, একটা মেয়ের রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, জানিস না? জি না, তুই আমার রুমে পারমিশন নিয়ে যাস। তুই ছেলে আর আমি মেয়ে। তো কি হয়েছে? চুপ, একদম গলা টিপে ধরবো। আমি আমার মতো কফি খাওয়া শেষ করলাম। যা তো গিয়ে দেখ রান্না শেষ হয়েছে কিনা, আমার ক্ষুধা লেগেছে। এত খেতে হবে কেন তো? আমার ইচ্ছা তাই। চুপ কর বেয়াদব, শুধু খাওয়া খাওয়া। আন্টি আন্টি। আম্মুকে ডাকছিস কেন? আমি কি আম্মুকে ভয় পাই? আন্টি। থাম, আমি যাচ্ছি। মারিয়া রান্নাঘরে এসে দেখলো। কি দেখেছিস? দেখছি চিকেন ফ্রাই হয়েছে। কি তোমার বদমাইশ ছেলে খাবে? নিজে খাবে, আবার আমার ছেলেটার দোষ দেওয়া হচ্ছে। ঠিক আছে, দিতে হবে না। এই থাম, এইগুলো নিয়ে যা, তোরা গিয়ে খেতে থাক। আচ্ছা, এই শোন, একদম তাড়াতাড়ি খাবি না। আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো, তাতে তোর কি? মারিয়া চিকেন ফ্রাই নিয়ে আসলো। আমি খেতে শুরু করলাম। মারিয়াও খেতে শুরু করলো। হঠাৎ নীলের ফোন আসলো। কল ধরে স্পিকারে দে। আমি তাই করলাম। সাগর, আমার মামাতো বোন তোর সাথে কথা বলতে চায়। এইটা যেন আবার মারিয়া জানতে না পারে। ও এখানে আছে আর তোর কথা শুনছে। কি বললি কুত্তা? তোর মামা তো বোনের সাথে কথা বলবে? তোর সামনে পেলে কি করব
বুঝতে পারছি না। ফোন রাখ। নীল ফোন কেটে দিল ভয়ে ভয়ে। আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি কি করলাম? কুত্তা, প্রেম করা বের করছি। ঠাস ঠাস করে চর মারতে শুরু করলো। আজ তোকে আমি মেরে ফেলবো, তোর চুল তুলে নিব। আহ লাগছে। আন্টি আন্টি দেখো, তোমার শাকচুন্নি মেয়ে আমাকে মেরে ফেললো। আজ আম্মু আসলেই তোকে ছাড়বো না। চুল ধরে রাখছে। আন্টি আন্টি আমার কথা শুনে রান্নাঘর থেকে এসে দেখে মারিয়া আমার চুল ধরে মারছে। মারিয়া, মারিয়া ভয়ে আমাকে ছেড়ে দিল। কি হচ্ছেটা কি শুনি? সেই ছোট থেকে দেখে আসছি তুই মারিস, এখন বড় হয়ে সেই স্বভাব গেল না? কি করছে শোনো, তোমার এই শয়তান ছেলে। আমি জানি ও কিছু করেনি। তোমার তো ভালো ছেলে কিছু করে না। নীলের মামাতো বোনের সাথে ও কেন কথা বলবে? উফ, এই মেয়ের জন্যই একটু শান্তি নেই। আমার ছেলে যার সাথে কথা বলবে তাতে তোর কি? আন্টি আসুক আজ, তোর খবর আছে। মারিয়া, চুপ করে বসে থাক আর একটাও কথার আওয়াজ যেন না পায়। সাগরের আম্মু আসলে বকবক করলে তোর খাওয়া বন্ধ করে দিব। আন্টি চলে গেল। হি হি হি। দাঁত ভেঙে দিব। চিকেন ফ্রাই খা, না হয় আমাকে। যত সব। হি হি হি। আবার ওকে কিছু বলছি না। কিছুক্ষণ পর আম্মু এলো। আম্মু আসতেই মারিয়া আম্মুর কাছে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি হয়েছে রে মা? তোমার ছেলে আমাকে চুল ধরে মারছে। কেন মারছে? আজ এই আগামীকাল ওই মেয়ের সাথে কথা বলবে, এমনকি খারাপ মেয়েদের। কি? হারামজাদাটা কই? আজ ওর একদিন কি আমার একদিন। এখন কিছু বললে আম্মু ওর পক্ষ নিতে। তুমি তো জানো আম্মু কেমন। ঠিক আছে, বাড়িতে গিয়ে পা ভেঙে দিব। তখন মারিয়া মুচকি হাসি দিল। রাতে খেতে বসলাম। না খেয়ে খেয়ে আমার আব্বুটা শুকিয়ে গেছে। দেখছো আন্টি, তুমি মনে খেতে দাও না। তাই তো শুনছি। এই চুপ করে বসে আছিস কেন? খেতে শুরু কর। এই তোরা দুজন কি বুদ্ধি করছিস আমার ছেলের ব্যাপারে? তোর ছেলের ব্যাপারে কিছু বলছি না, আমরা এমনিই গল্প করছি। মারিয়া, মা খেতে শুরু করো। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। মারিয়াদের বাড়িতে আসতেই আম্মু, হারামজাদা, তুই অনেক বেড়ে গেছিস। আমাকে মারছো কেন? আমি কি করলাম? কি করেছিস জানিস না? না। চুপ বিয়াদব, তুই মারিয়ার গায়ে হাত তুলিস কেন? আমি? মারিয়া আমার চুল ধরে মারছে। সব মিথ্যে কথা। ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আমি রাগে রাগে রুমে এসে শুয়ে পড়লাম। শাকচুন্নি, তোকে আমি ছাড়বো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। নাস্তা বন্ধ। কেন? নাস্তা তৈরি করিনি তাই। কেন নাস্তা তৈরি করনি? এমনি। আমি চুপচাপ রুমে এসে রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। রুম থেকে বের হয়ে আসলাম। আসার সময় কি বাজার করে নিয়ে আসতে? না, তোকে কলেজে যেতে হবে না, ব্যাগ গুছিয়ে নে। কেন? ঝাড়ু দেখেছিস? কেন কেন করার স্বাদ মিটিয়ে দিব। আচ্ছা। আমি রুমে এসে ব্যাগ গুছিয়ে নিলাম, কিন্তু কোথায় যাব জানি না। হঠাৎ মারিয়া এলো আমার রুমে। তোর হয়েছে? কিন্তু আমরা কোথায় যাচ্ছি? তোর মামার বাড়িতে যাব। তোর মামা তো বোনের বিয়ে ঠিক হয়েছে। ও, এই জন্য আম্মু সকালে নাস্তা তৈরি করেনি। তোর হয়েছে? তাড়াতাড়ি চল, বাস ধরতে হবে। বাস ধরতে হবে মানে? তোমার বাপের বাড়ি 2টা গ্রাম পার হলেই। এত কথা বলিস কেন? বাইক বের কর। ঠিক আছে, বাড়িতে তালা দিয়ে বাইক নিয়ে বের হলাম। কুত্তা, আস্তে চালাতে পারিস না? আন্টি এর চেয়ে বাইক জোরে চালায়। ঠিক আছে, বাইক বিক্রি করে দিব, তখন দেখব কেমন উড়ে বেড়াতে পারিস। চুপ থাকো তো, এত বকবক করলে পিছনের দিকে গাড়ি আসছে, কি বুঝতে পারছি না। এরপর আমরা চলে এলাম মামার বাড়িতে। তোদের আসতে কোনো সমস্যা হয়নি? সমস্যা হবে কেন? এটা তো আমাদের এলাকার মধ্যে। চুপ কর বেয়াদব, সব সময় বেশি কথা বলিস। বকছিস কেন? যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। আমি রুমে এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে মামাতো ভাইয়ের ওয়াইফাই কান্ট্রি করে চালাতে শুরু করলাম। কি করছিস? দেখতে পারছিস না কি করছি? দিব নাকি একটা থাপ্পড়? দেখ, সব সময় ঝামেলা আমার সহ্য হয় না। মামি নাস্তা দিয়ে গেল। আমরা নাস্তা করতে শুরু করলাম। দুপুরে খেতে বসলাম। এখন কি করছিস পড়াশোনার পাশাপাশি? কি করব, মশা মারা ছাড়া আর কিছু করছি না।
তাছাড়া আর কি করবি? বিয়ে দিয়ে দিতে, তাহলে কাজ করবে। ও আবার মেয়ে দিবে কে? কত মেয়ে আছে একবার বললে হবে? দেখছো আন্টি কত বড় বদমাইশ। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাড়ির পিছনে এসে বসলাম। ভাইয়া মাছ ধরবি? আমি ছিপ নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আয়, অনেক দিন মাছ ধরি নাই। ঠিক আছে। ও ছিপ নিয়ে আসলো, আমি মাছ ধরতে শুরু করলাম। তুই এখানে? আমি তোকে খোঁজে বেড়াচ্ছি। আমার কি দরকার? কিছু না, তোর যা চরিত্র, এই মেয়ে সেই মেয়ের সাথে কথা বলছিস কি, এটা নজর রাখতে হবে না? চুপ কর, কথা বন্ধ করে মাছ ধরতে দে। ভাইয়া মাছ বেঁধেছে, তাড়াতাড়ি তুলে নিয়ে আয়। দাঁড়া, নিয়ে আসছি। আমি ছিপ ধরে টান দিতেই মাছ উপরে চলে আসলো। এরপর মাছ ছাড়িয়ে আবার মাছ ধরতে শুরু করলাম। কয়েকটা মাছ ধরলাম। এই শোন না, দেখ জ্বালাতন করিস না, ভালোভাবে মাছ ধরতে দে। আমার কথা বললেই তো ভালো লাগবে না। তোর মাছ ধরা বের করছি। শর্ত? মারিয়া ধাক্কা মেরে পুকুরে ফেলে দিল। উপর থেকে মাছ ধরছিস কেন? পুকুরে নেমে মাছ ধরার গুণ নেই? শাকচুন্নি, তোর খবর আছে। কি করবি? দেখবি। আমি কাদা নিয়ে ছুঁড়ে গায়ে মেরে দিলাম। ভাইয়া তোরা কি শুরু করছিস? আমি করছি না, ও শুরু করেছে। কুত্তা, তোর খবর আছে। মারিয়া পানিতে নেমে আমাকে ধরে পানিতে চুবিয়ে ধরতে শুরু করলো। ভালো হচ্ছে না কিন্তু। আমার গায়ে কাদা দিলি কেন? দেখছি মজা। আমি ওকে ধরে আমিও পানিতে চুবিয়ে ধরতে শুরু করলাম। মারিয়া কিছুটা পানি খেয়ে ফেলেছে। মারিয়া কাশি দিতে শুরু করলো। আমি ওকে নিয়ে পুকুর থেকে উঠে আসলাম। আমি আন্টিকে বলে দিব, তখন মজা বুঝবি। যা যা, এখনই গিয়ে বল মামার বাড়িতে আর ভাত বন্ধ হচ্ছে না। শয়তান একটা। এরপর আমরা বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম। রাতে মামাতো ভাইয়ের সাথে বাজারে আসলাম। কি খাবি? তোর যা ইচ্ছা তাই অর্ডার কর। আমার ঠান্ডা লেগেছে। তোর ঠান্ডা কিভাবে লাগছে? আর বলিস না, মারিয়া আমাকে পুকুরে চুবিয়েছে। ও তোরা কি আর ভালো হবি না? খারাপ কবে ছিলাম? মারিয়া একটু বেশি দুষ্টু, আমার কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। হয়েছে, এত ভালো সাজার দরকার নেই। এরপর কিছু খাওয়া শেষ করে ওষুধ আর কিছু খাবার নিয়ে মামাদের বাড়িতে আসলাম। তোর জন্য আমার ঠান্ডা লেগেছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। নিজের দোষে নিজেই মরছিস। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে হঠাৎ মাঝরাতে মনে হলো কেউ আমার রুমে আছে। আমাকে চুপ করে বসে দেখছে। আমি উঠে লাইট অন করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। লাইট অফ করে শুয়ে পড়লাম। আবার একই মনে হলো, আমি লাইট অন, আবারও কিছুই দেখতে পেলাম না। মনের ভুল মনে করে লাইট অফ করে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। রাতে ভালো মতো ঘুম হয়েছে তোর? হয়েছে। নাস্তা শেষ করে চল আমরা ঘুরতে যাব। ঘুরতে যাব মানে? আজ গায়ে হলুদ, আগামীকাল বিয়ে, এইসব রেখে ঘুরতে যাব? ফুল নিয়ে আসতে হবে। ঠিক আছে। নাস্তা করে বাইক নিয়ে বের হব, তখনই আমিও যাব। জি না, তোকে নিয়ে যাওয়া যাবে না, তুই এখানে থাক। এরপর আমরা ফুল নিয়ে এসে সাজাতে শুরু করলাম। মারিয়া এসে শুধু আমাকে বিরক্ত করছে। মারিয়া এদিকে আসো, ওকে একটু কাজ করতে দাও। আন্টি, ও কিন্তু কাজে ফাঁকি দিচ্ছে, এই জন্য আমি এখানে বসে আছি। ঠিক আছে। তখন রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছে। এই আইসক্রিম, আইসক্রিম। এই আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। খাবি, যা গিয়ে টাকা দিয়ে খা। তোকে দিতে হবে। না, তোকে দিতে হবে। মারিয়া আমার মানি ব্যাগে নিয়ে দৌড়ে চলে গেল। মারিয়া, এর ফল কিন্তু ভালো হবে না। এই বাচ্চারা, তোরা আইসক্রিম খাবি? মামা আমাদের সবাইকে আইসক্রিম দেয়। এরপর আইসক্রিম দিল সবাইকে। মারিয়া টাকা দিয়ে আমার কাছে আসলো। কয় টাকা নষ্ট করলি? বেশি না, 500 টাকা। কি? দুপুরে গোসল করে একটু শুয়ে পড়লাম, কিন্তু এ কি, রুমের মধ্যে নুপুরের আওয়াজ আসছে কোথা থেকে। এই সময় ঝামেলা করছে কে রে? শান্তিতে একটু ঘুমাতে দে। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু আমি কারোর পায়ের নুপুর দেখতে পেলাম না। এখন লোকজন চলে আসবে, তুই বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। ঠিক আছে। আমি বাইক নিয়ে বের হতে যাব, তখন কোথায় যাচ্ছিস? মিষ্টি আনতে যাচ্ছি।
তুইও উঠে পড়, আমি একা আনতে পারবো না। আচ্ছা। এরপর আমরা বাজারে আসলাম, মিষ্টি নিয়ে বাড়িতে আসলাম। এটা মামার কাছে দিয়ে দে। আমি বাইক পার্কিং করে আসছি, কিছুক্ষণ পর গায়ে হলুদ দিতে আসলো। আহ, কত সুন্দর সুন্দর রমণী। ভাইয়া একটু এইদিকে আসবেন? বলেন। আমাদের একটু ছবি তুলে দিবেন প্লিজ। আচ্ছা। আমি ওদেরকে ছবি তুলে দিলাম। আপনার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? সেটা আবার কি? আপনার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? সেটা আবার কি? ও আচ্ছা। এরপর আমি যেদিকে যাচ্ছি সেদিকে ওই মেয়েটি আমার সাথে যাচ্ছে। এই যে শোনেন, আপনার নাম কি? আনিকা। ও, কফি খাবেন? ঠিক আছে। আমি আর আনিকা একপাশে এসে বসলাম। আমি কফি নিয়ে আনিকার কাছে আসলাম। নিন খান। আচ্ছা, আপনি ছেলের কি হন? আমি ছেলে চাচাতো বোন। আপনি? ফুফাতো ভাই। এরপর কিছু কথা হলো। হঠাৎ মারিয়ার ফোন এলো, আমি ফোন ধরলাম। এই কুত্তা, তুই কোন মেয়ের সাথে ঘুরছিস শুনি? তোকে খুঁজে পাচ্ছি না কেন? এই তো, আমি একটু সাইডে আছি। এখনই আমার কাছে আয়। আমি আসতে পারবো না। শোন, যদি আমাকে তোকে খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু আমি কি করব বুঝতে পারছিস। আচ্ছা, আমি আসছি। আমি ফোন কেটে দিলাম। কে ফোন দিয়েছিল? আমার ফ্রেন্ড। চলুন। এরপর আমরা অনুষ্ঠানে আসলাম। আমি মারিয়ার কাছে আসলাম। কোথায় ছিলি? বললাম না কি জন্য ডাকছিস? এমনি ডাকছিলাম, তোকে চোখের নজরে রাখার জন্য আমি ডাকছি। ধুরবাল। অনুষ্ঠান শেষে আনিকা সবার লুকিয়ে আমার কাছে নম্বর দিয়ে গেল। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে হঠাৎ মারিয়া ডাকতে শুরু করলো। সাগর, সাগর। 2 বার ডাকলো। এত রাতে আমার শান্তি নেই, আসছি। আমি দরজা খুলে দেখলাম মারিয়া গেটের বাইরে থেকে হেঁটে যাচ্ছে। আমি গেট খুলে মারিয়ার পিছু পিছু হাঁটছি, কিন্তু কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ ঠাস করে কে যেন থাপ্পড় মারলো। তখন হুশ হলো। আমি তখন দেখি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। আমি কে থাপ্পড় মারলো দেখতে দেখি মামাতো বোন আর মারিয়া। কুত্তা, কোথায় যাচ্ছিলি দেখছিস? মরতে যাচ্ছিস? তুই তো আমাকে ডাকছিস, তাই আমি তোর পিছু পিছু হাঁটছিলাম। আমি তো ইভার পাশে ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনলাম আপুর গলায় তোকে কে যেন ডাকছে, কিন্তু আপু আমার পাশে শুয়ে আছে। তখন আপুকে ডেকে দরজা খুলে দেখি তুই গেট খুলে বের হয়ে যাচ্ছিস। আপু কত ডাকলো, তুই শুনছিলি না। আচ্ছা, তাহলে এটা নিশির ডাকছিল, কিন্তু বুঝতে পারিনি। রুমে কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা ছিল না, কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে, এখানে দাঁড়ানো ঠিক না। এরপর আমরা বাড়িতে আসলাম। আম্মুকে ডাকতে হবে না? চুপ কর। এরপর মারিয়া আমাকে শীতের রাতে জোর করে গোসল করতে বাধ্য করলো। আমি গোসল করে আগুন ছুঁয়ে নিলাম। আর কিছু আছে? এখন কিছু নেই। থাক, আমি এখন ঘুমাতে যাব। তোকে একা ঘুমোতে দেওয়া যাবে না, চল আমি তোর সাথে ঘুমাবো। আমি চোখ বড় বড় করে বললাম, চুপ ফাজিল, তোর সাথে ঘুমানো যাবে না। ছোটবেলায় একসাথে কত ঘুমাইছি, আমি তোকে একা থাকতে দিব না। ঠিক আছে, আমরা একসাথে ঘুমাবো। এরপর রুমে এসে ওরা বেডের উপরে শুয়ে পড়লো। আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে। অনেক কষ্ট করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রাতে কি হয়েছিল? কি জানি, রাতে আমাকে কে যেন ডেকে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, বিয়েটা হয়ে যাক, এর ব্যবস্থা করছি। সারাদিন কাজ করতে শুরু করলাম। দুপুরে গোসল করে রেডি হয়ে নিলাম। বরযাত্রী আসলো। আমি আর আনিকা একসাথে ঘুরতে শুরু করলো। মারিয়া ইভার সাথে আছে বলে কিছুই জানতে পারলো না। বিয়ের সম্পূর্ণ হওয়ার পর এরা বিদায় নিয়ে চলে গেল। রাতে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ কে যেন আমার মুখ চেপে ধরলো। আমি চোখ খুলে দেখি একটা সুন্দরী মেয়ে আমার মুখ চেপে ধরে রাখছে। আমি নড়াচড়া করছি, কিন্তু আমার কিছুতেই ছাড়ছে না। হঠাৎ দেখলাম রুমের আলো জ্বলে উঠলো। তখনই মেয়েটা আমার মুখ ছেড়ে দিল, কিন্তু এরপর আর খুঁজে পেলাম না। কিরে, তুই এত ঘেমে গেছিস কেন? একটা সুন্দরী মেয়ে এসে হঠাৎ আমার মুখটা চেপে ধরেছিল। তুই লাইট অন করতেই আমার মুখ ছেড়ে দিয়েছে। তুই এখানে কি করছিস? তুই একা আছিস, আমার মনে হচ্ছিল তোর কোনো সমস্যা হতে পারে, তাই এখানে আসছি। ও, এখন যা, আমাকে ঘুমাতে দে। না, আমরা দুজনে একসাথে ঘুমাবো। সরি, তুই আমার বউ না যে একসাথে ঘুমাবো? চুপ কর। মারিয়া লাইট অফ করে চলে গেল। পরের দিন বাড়িতে চলে আসলাম। আনিকা আমার কাছে ফোন দিল।
কেমন আছেন? ভালো। আপনি? ভালো। কি করেন? বাড়িতে না মামার বাড়িতে আছেন? না, বাড়িতে আসছি। এরপর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে কফি খেয়ে রুমে বসে আছি, তখন মারিয়া আসলো। কি রে শয়তান, কি করছিস? কি? আমি শয়তান? তাছাড়া কি? তুই শয়তান শয়তান শয়তান। মারিয়া? আমি রেগে গিয়ে মারিয়াকে গলা ধরে দেয়ালের সাথে চেপে ধরলাম। লাগছে, ছাড়। তখন মারিয়া খেয়াল করে দেখলো আমার চোখ দিয়ে আগুনের মতো লাল। মারিয়া ভয় পেয়ে জোরে চিৎকার করতেই আম্মু দৌড়ে এসে দেখে মারিয়াকে গলা ধরে উঁচু করে দেয়ালে চেপে ধরছি। হারামজাদা, ছাড় বলছি। আম্মু ঠাস করে 2টা থাপ্পড় মারলো। তখন আমি মারিয়াকে ছেড়ে দিলাম। তখন আমার হুঁশ ফিরল। কিরে মারিয়া, তুই এমন করছিস কেন? তুই জানিস না তুই ওর সাথে কি করেছিস? আন্টি, তোমার সাথে কথা আছে, তাড়াতাড়ি বাইরে আসো। হারামজাদাকে একটা শিক্ষা দেওয়া উচিত। পরে দেওয়া যাবে। মারিয়া আম্মুকে নিয়ে বাইরে এলো। তুই ছাড়, আর একটু হলেই তুই মরে যেতি। আন্টি, সাগরের মধ্যে নেই। মানে কি? যখন ও আমাকে গলা চেপে ধরছে তখন ওর চোখ লাল ছিল। কই, আমি তো চোখ স্বাভাবিক দেখলাম। আসলে হয়েছে কি আন্টি? এরপর আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলল। আমি এখন কি করব? আমার একটা ছেলে শেষ পর্যন্ত কি নিশিতে ধরেছে। আন্টি, আস্তে, কান্নাকাটি করলে হবে না। এখন আমাদের কিছু একটা করতে হবে। আমি এখন কার কাছে যাব, কি করব বুঝতে পারছি না। আব্বু আম্মু বাড়িতে আসছে, তাড়াতাড়ি চলো, দেখি কি করতে পারে। তাই চল। এরপর আম্মু আর মারিয়া ওদের বাড়িতে আসলো। কি হয়েছে? তোদের এমন লাগছে কেন? আমার ছেলেকে আগে বাঁচা রে। কি হয়েছে আমাদের ছেলের? এরপর মারিয়া সবকিছু বলল। তুই শান্ত হয়ে থাক। তোকে মনে হচ্ছে এখন ঝাড়ু পেটা করি। তুই আমাদেরকে আগে বলিস নাই কেন? আমি কি জানতাম ভূত সাগরের কাছে থাকবে? শোনো, এখন কি করবে তাড়াতাড়ি বলো। আমার দেখা একটা হুজুর আছে, কিন্তু আজ হবে না, আগামীকাল সকালে আমরা বের হব। ঠিক আছে। এরপর আম্মু বাড়িতে আসলো। আম্মু কোথায় গিয়েছিলে? মারিয়াদের বাড়িতে তোর আঙ্কেলের সাথে দেখা করতে। আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। ঠিক আছে। আম্মু আমাকে ভাত দিল। আমি খেয়েই যাচ্ছি, কিন্তু থামছি না। আর কিছু নেই? না। ঠিক আছে। আমি রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে দেখি একটা মেয়ে আমার চেয়ারে বসে পা দুলাচ্ছে। রুমে লাইট অফ, তবু আলো ভরা। এই যে, কে আপনি? এখানে কি করছেন? পিছন ঘুরে তাকাতে। এই আপনি আমার মুখ চেপে ধরছিলেন কেন? চুপ, একদম কথা নয়। চুপ করব না। আপনি কেন আমার মুখ চেপে ধরেছিলেন সেটা বলেন। আমার ইচ্ছা হয়েছে তাই ধরেছি। এদিকে মেয়েটি চেয়ার থেকে উঠে আমার কাছে আসছে, কিন্তু এ কি, মনে হচ্ছে উড়ে আসছে। এসেই আমার পাশে বসলো। এই আপনি কে সেটা আমাকে আগে বলেন। আমি পড়ি, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। কি? আমি তোমার সাথে থাকতে চাই। কি সব পাগলামি করছেন? আপনি আমার সাথে থাকবেন মানে? চুপ, এত বেশি কথা কেন? সরি, আমি আপনার সাথে কিছুতেই থাকতে পারবো না। কি? আমাকে হাত ধরে দেয়ালের সাথে একটা আছাড় দিল। এই আপনি আমাকে মারছেন কেন? তুই আমার সাথে থাকবি এটাই ঠিক। তুই জানিস আমি কে? কে? এই দেখ আমি কে। পরীর তখন আসল রূপ দেখলো, কি ভয়ঙ্কর চেহারা। তার মানে আপনি? হ্যাঁ, আমি নিশিরাতে সবাইকে ডেকে নিয়ে গিয়ে তার রক্ত চুষে খাই। তাহলে আমার সাথে কেন থাকতে চান কেন? তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। এটা হয় না, আমি মানুষ, আপনি রক্ত মাংসের নয়। তাতে কি হয়েছে? চলো, আমি এখনই তোমাকে নিয়ে যাব। না না, আমি যাব না। তখনই একটা থাপ্পড় মারলো। চলো বলছি। পরী আমার হাত ধরে উড়ে নিতে যাবে, তখনই ফজরের আজান দিতেই পরী কেমন করে উঠল। এরপর আমার হাত ছেড়ে দিয়ে উধাও হয়ে গেল। আমি ব্যথা শরীর নিয়ে বেডে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু ডাকলো। আসছি। আমি দরজা খুলে দিলাম। রাতে যে আমার সাথে যা হয়েছে তা আম্মুকে বলতে যাব, কিন্তু বলতে পারছি না। তাড়াতাড়ি রেডি হয়ে নে।
কেন? তোর আঙ্কেলের সাথে আমরা সবাই বাইরে যাব। ঠিক আছে। আমি রুমে এসে রেডি হয়ে নিলাম, কিন্তু এ কি, রুম থেকে বের হতে পারছি না, মনে হচ্ছে কেউ আমার পিছন থেকে টানছে। কি রে, চল। মারিয়া আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে তুললো। এরপর গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ আসার পর, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছুতেই যাব না। তোকে বললাম না। তোমরা আমাকে হুজুরের কাছে নিয়ে যাচ্ছ, আমি যাব না। আমি জোরাজোরি করতে শুরু করলাম, সবাই আমাকে চেপে ধরলো। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। সবাই আমাকে জোর করে ধরে টানতে টানতে নিয়ে আসলো। এখানে বসান। ঠিক আছে। আমি বসবো না, আমাকে যেতে দাও। চুপ কর বেয়াদব। হঠাৎ হুজুর কি যেন পড়ে আমার গায়ে ফু দিল। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? কি জন্য নিয়ে আসা হয়েছে বুঝতে পারছিস না? আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোকে আমি। চুপ, তুই এর কাছে কেন আসছিস? আম্মু, আমি এখানে কি করছি? নাটক বন্ধ কর। এরপর ফু দিয়ে পরীকে নিয়ে আসলো। আমাকে এখানে কেন ডাকা হয়েছে? তুই এখন বল, এই ছেলেকে কেন বিরক্ত করছিস? আমার ভালো লাগছে তাই। আমি একে বিয়ে করে আমার সাথে নিয়ে যেতে চাই। চুপ, জিন হয়ে মানুষকে বিয়ে অসম্ভব। তুই ওকে ছেড়ে দিয়ে চলে যা। আমি কিছুতেই যাব না। তোকে চলে যেতে হবে, না হলে কি করবে? আমি একে সাথে করে নিয়ে যাব। চুপ, তুই মানুষের রক্ত চুষে খাস, তোকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। কি করবি তুই? তুই আমার চেয়েও দুর্বল। তবে রে। হুজুর কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত পড়ে আমার গায়ে ফু দিল। ওহ ওহ, আমার ব্যথা লাগছে। একে ছেড়ে চলে যা বলছি। না, আমি কিছুতেই যাব না। এরপর শুরু হলো, হুজুর অনেক ফু দিল। এখন বল, থাকবি না চলে যাবি? যাচ্ছি। এই ছেলের যদি তোকে আশেপাশে দেখি, তোর খবর আছে। ঠিক আছে। পরি চলে গেল, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আপনি একটু পানি নিয়ে এসে ওর চোখে মুখে দেন। আচ্ছা। এরপর আঙ্কেল পানি নিয়ে এসে আমার মুখে আর চোখে দিয়ে জ্ঞান ফেরালো। হুজুর, এখন আমরা কি করব? আমি পানি পড়া দিয়েছি, খাইয়ে দিবেন। আচ্ছা। এই ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে, না হলে সমস্যা আছে। আমি এখন বিয়ে করব? চুপ, কথা বলিস কেন? বিয়ে না করলে পরি তোমাকে সাথে করে নিয়ে যাবে, এরপর তোমাকে মেরে ফেলবে, বুঝলে? ঠিক আছে, আমরা বাড়িতে গিয়ে বিয়ের জন্য মেয়ে দেখব। আপনি কি তাবিজ দিবেন না? এইসব আমি দেই না। যদি কোনো সমস্যা হয় আমার কাছে ফোন দিবেন। আচ্ছা। এরপর হুজুর মসজিদে আঙ্কেল কিছু টাকা দান করে দিয়ে আসলো। আমরা এখন কোথায় যাব? কোথায় যাব আর, বাড়িতে ছাড়া? আমার ছেলের সাথে এমন কথা বলছিস কেন? চুপ করে বসে থাক। এরপর আমরা বাড়িতে আসলাম। আমি রুমে এসে বসলাম, তখন আম্মু নাস্তা দিয়ে গেল। এখন কি করব? এত তাড়াতাড়ি মেয়ে কোথায় পাবো? এত তাড়াতাড়ি মেয়ে কোথায় পাবো? আমি ওকে বিয়ে করব। তুমি? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। অন্যের সাথে বিয়ে করলে আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, এখন বিয়ের ব্যবস্থা করো। আমি তো ভুলে গিয়েছিলাম আমাদের মেয়ের কথা। আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। ওকে বিয়ের দিন ঠিক করতে হবে। বিয়ের দিন ঠিক করতে হবে না, আজকে ওদের বিয়ে হবে, পরে অনুষ্ঠান করা যাবে। ঠিক আছে, রাতেই বিয়ে আয়োজন করা হোক। এদিকে আমি নাস্তা করে শেষ করে আমি বাথরুমে ঢুকে গোসল করে নিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন কেমন লাগছে? ভালো লাগছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ওদিকে আমার হারামজাদি ফ্রেন্ডগুলো। সত্যি তোদের বিয়ে? এটা সাগর জানে? জানে না। জানলে বিয়ে করবে না নিশ্চয়ই। কি বলি কুত্তা? কিছু না। তোরা আমাদের ভালো দেখতে পারিস না? আচ্ছা, পরি দেখতে কেমন ছিল? আবার ফাজলামি করতে শুরু করছিস? এরপর এরা সবাই এলো আমাদের বাড়িতে। হঠাৎ মারিয়া এসেই আমাকে লাথি মারতে শুরু করলো। ঘুম ভেঙে গেল। এই কুত্তি আমাকে ঘুমাতে দে বলছি। আয় কুত্তা, উঠ বলছি। ঘুম থেকে না উঠলে আমাকে বিয়ে করবে কে? কে তোকে বিয়ে করতে যাচ্ছে? যা, বেশি বকিস না তো। ওঠ বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বিয়ে করতে হবে না। মারিয়া, আমাকে জ্বালাতন করিস না, আমার মন মেজাজ ভালো নেই। ওঠ বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আজ আমাদের বিয়ে দুজনের। কি? তাড়াতাড়ি ওঠ। মারিয়া আমাকে জোর করে তুলে দিল। এরপর
হারামজাদা হারামজাদি ফ্রেন্ড আসলো। কিরে মামা, তোদের নাকি আজ বিয়ে? কার বিয়ে? আমি কোনো বিয়ে করছি না। তুই করবি না আমাকে? তোকে আমি তোকে বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাই না। এখন ঝগড়া করার সময় নেই। হঠাৎ আম্মু আসলো। এখন তোরা তিনজন ওকে রেডি করিয়ে নিয়ে আয়, বাকিগুলো মারিয়াকে রেডি করো। আম্মু, এই বিয়ে করব না। ঝাড়ু দেখেছিস? মেয়েরে সোজা করে দিব। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। এরপর হারামজাদাগুলো আমাকে জোরে ধরে রেডি হতে বাধ্য করলো। রাতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। এখন আমরা দুজনে বাসর ঘরে বসে আছি। আমি চুপচাপ বসে আছি। কি হলো? এমন মুখ করে আছিস কেন? তা কেমন করে থাকবো? শেষ পর্যন্ত তোকে বিয়ে করতে হলো আমাকে। জীবনটা নষ্ট হয়ে গেল। মাথা গরম করাবি না একদমই। চুপ কর, আমি ঘুমাবো। ঘুমাবি মানে কুত্তা? তা এখন কি করব শুনি? কি করবি মানে? আজ আমাদের বাসর রাত। বাসরের গুষ্টি কিল্লাই, আমি লাইট অফ করে দিলাম। আজ আমাদের বাসর, আমি এই রাত কিছুতেই নষ্ট করব না। চুপ কর, আমার এই সব কিছুই ভালো লাগছে না। আমি তোকে অনেক খেয়াল রাখবো। আমি তোর সাথে ঝগড়া করব না। এত বক বক করছিস কেন? চুপ করে থাক। আমি শুয়ে পড়লাম। মারিয়া আমায় গেঞ্জির কলার চেপে ধরে বলল, আনিকাকে বল। কেউ না। আনিকাকে তুই জানিস না? তোর ফোন থেকে অনেক কথা হয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই শুধু আমার একমাত্র ব্যক্তিগত। জি না। আমি আনিকাকে বলে দিয়েছি তোর আমার বিয়ে হয়ে গেছে। কি করছিস তুই? আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পটিয়েছিলাম। আমি এখন তোর বউ, আমার কথা শুনতে হবে। না। কিছু না, এখন আমরা রোম্যান্স করব। না না, আমি করব না। চুপ। এরপর আমার সাথে মারিয়া যা শুরু করলো, পরের দিন সকালে ঘুম ভাঙলো মারিয়ার চিল্লাচিল্লিতে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? সকাল অনেক আগে হয়েছে, এখনো তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আমার বেড, আমি ঘুমাবো, তোর কি? এটা আমারও বেড, তোর একার নয়। ঠাস করে লাথি মেরে ফেলে দিল। এই যা গোসল করে আয়। আমি এই শীতে এখন গোসল করতে পারবো না। কি বললি তুই? গোসল করতে পারবি না? মারিয়া আমাকে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে পানি ছেড়ে দিল। মারিয়ার বাচ্চা। চুপ কর বেয়াদব। আমি গোসল শেষ করে বাইরে এসে রেডি হয়ে নিলাম। আমার নাস্তা কোথায়? নাস্তা নেই। কেন? এমনি। আমি রুম থেকে বের হয়ে এসে দেখি নাস্তা রাখা আছে। এটা কি? নাস্তা। আমি কথা না বাড়িয়ে নাস্তা শেষ করলাম। এরপর আমি রুমে এসে চেঞ্জ করছি। মারিয়া বাজারের লিস্ট হাতে ধরিয়ে দিল। এসব কি শুনি? চোখ নেই? বাজার করে নিয়ে আয়। কম করে খাচ্ছিলাম, তাতে শান্তি হচ্ছিল না। বাড়িতে রাক্ষস নিয়ে এসেছে, এখন সব খেয়ে নিবে। এই, বেশি কথা না বলে বাজার করে নিয়ে আয়। এরপর আমি বাইকে উঠতে যাব, তখন মারিয়া আমার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নিল। এটা কি হলো? আমার গাড়ির চাবি দে বলছি। পা নেই? 2 মিনিটের পথ বাইক নিয়ে যেতে হবে? তেল কি পানির মতো টিউবওয়েল থেকে আসে? আমার বাইক, আমার টাকা, আমি কি করবো তাতে তোর কি? আমি কি মানে? যা বলছি। এরপর আমি হাঁটতে হাঁটতে বাজারে আসলাম। চাচা, সবজি কত করে? ফুলকপি 50, টমেটো 80। এত দাম? নিলে নাও, না হলে কোনো সমস্যা নেই। ওকে 1 কেজি করে দেন। এরপর বাজার শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। উফ, হাত ব্যথা করছে। এই মেয়েকে কিভাবে সোজা করব বুঝতে পারছি না। বাড়িতে এসে বাজার রেখে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে একটু শুয়েছি, কিন্তু এতেই শান্তি হলো না। মারিয়া এসে আমার উপরে শুয়ে পড়ল। নড়াচড়া করছিস কেন? আমি পড়ে যাব। আমি কি করব? কি করবি মানে? আমি না তোর বউ? কিসের বউ? তুই একটা শাকচুন্নি। তুই? মারিয়া হঠাৎ আমার মুখের সাথে মুখ এক করে দিয়ে কিস করতে শুরু করলো। মারিয়া ছেড়ে দিল। ভালো লাগেনি। ওয়াক, থু থু, ওয়াক, বমি আসছে। এই শাকচুন্নি, তুই কয়দিন ব্রাশ করিস নাই?
হে হে, তোর কি মনে হয় আমি দাঁত ব্রাশ করি না? তোকে মেরে দাঁত ভেঙে দিব কুত্তা। সর বলছি। আমি মারিয়াকে আমার উপর থেকে নামিয়ে দিলাম, কিন্তু মারিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমরা আজ বাড়িতে যাব। জি না, আমি না, তুই যাবি। ও সরি, আমি যাব। তাহলে তোর হাত থেকে বাঁচতে পারবো। চুপ কর। হঠাৎ খেয়াল করলাম মারিয়া ঘুমিয়ে পড়ছে। এরপর আমি ওকে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তোরা দুজনেই মারিয়াদের বাড়িতে যা। ঠিক আছে। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ এই বাড়িতে আসলে মারিয়া আমাকে জ্বালাতন করবে না। এরপর চলে আসলাম। আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম। আব্বু তোর নাস্তা। আচ্ছা। আম্মু আমার নাস্তা কোথায়? তোর নাস্তা কিচেনে আছে, নিয়ে খা। ওর বেলায় রুমে নিয়ে আসবে, আর আমার বেলায় কিচেনে গিয়ে নিজে বেড়ে খেতে হবে। মারিয়া, তোমার আন্টি পাওনি, মেরে সোজা করে দিব। আরে বলবো না, চুপ করে বসে না থেকে খেতে থাক। খাবই তো। এরপর আমি খেতে শুরু করলাম। নাস্তা শেষ করে রুমে বসে ল্যাপটপে কাজ করতে শুরু করলাম। এত ল্যাপটপে কাজ করলে চোখের সমস্যা হবে, এখন এই সব রাখ। আন্টি, মারিয়া আমাকে বিরক্ত করছে। আন্টি চিৎকার করে বলে উঠল, মারিয়া বিরক্ত করিস না, আমি কিন্তু আসলে তোর পিঠে চামড়া থাকবে না। মারিয়া চলে গেল। আমি কাজ শেষ করে রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। মারিয়া এসে লাইট অফ করে আমার উপরে শুয়ে পড়ল। আমার বরটা কি করবে এখন? কে বর? আমি এখন ঘুমাবো, আমাকে ঘুমাতে দে। না না, এই সব কিছুই জানি না। মারিয়া আমার সাথে জোরাজোরি করতে শুরু করলো। আচ্ছা, এরপর যা হলো সবাই তা জানে। হিহি। হঠাৎ মাঝরাতে মারিয়া ঘুমের ঘোরে হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করলো। লাথি এসে আমার গায়ে লাগতে আমি ঠাস করে আমি মারিয়াকে একটা থাপ্পড় মেরে দিলাম। মারিয়ার ঘুম ভেঙে গেল। এই কে কে? এই তুই আমার গায়ে হাত তুলিস কেন? চুপ করে আছিস কেন? তুই আমাকে মারছিস? একদম ঘুমানোর নাটক করবি না, আমি জানি তুই এখনো ঘুমাস নাই। মারিয়া আমাকে থাপ্পড় মারলো। এই তুই মাঝরাতে কি শুরু করছিস? চুপ কর বেয়াদব, তুই আমাকে মারছিস কেন? আমি? তুই আর আমি ছাড়া এই রুমে কে আছে শুনি? ঘুমাতে দে, ভালো লাগছে না তোর এইসব জ্বালাতন। এরপর আমি চুপ করে শুয়ে রইলাম। মারিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো মারিয়ার চিল্লা চিল্লিতে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে হয়, আম্মু নাস্তা করতে ডাকছে। আচ্ছা। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। এরপর আমি নাস্তা করতে আসলাম। আব্বু বসো। আচ্ছা। এরপর আমি নাস্তা করতে শুরু করলাম। আমার সময় নেই, আমি অফিসে যাব। বাবা তুমি নাস্তা করো, আমি এখন আসছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল। আমি নাস্তা করছি। মারিয়া আমার প্লেট থেকে ডিম ভাজি নিয়ে মুখে ভরে দিল। এই তুই আমার ডিম খেয়ে নিচ্ছিস কেন? কি, তুই আমার আব্বুর ডিম ভাজি খেয়ে নিয়েছিস? তুই এত রাক্ষস কেন? আমি তোকে ডিম দেই নাই। ওর জন্য 2টা ডিম আর আমার জন্য 1টা ডিম কেন? মিথ্যা কথা বলবি না, আমি তোকেও 2টা ডিম দিয়েছি। আমি আবার 1টা ডিম ভেজে নিয়ে আসছি, তুমি খেতে থাকো। আমি আর ডিম খাবো না। আমি নাস্তা শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তখন নীলের ফোন আসলো। আমি ফোন ধরলাম। কিরে, তোরা দুজন কি বিয়ে করে রুম থেকে বেরই হচ্ছিস না কেন? তোদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কলেজে আসবি কবে থেকে? আগামীকাল থেকে যাব। ঠিক আছে। এরপর আমি ফোন কেটে দিলাম। আমি বাইরে বের হয়ে বাইকে উঠতে যাব, তখনই আয়, তুই এখন কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছিস না আমি বাইরে যাচ্ছি। আমি যাব। চুপচাপ এসে বাইকে উঠে বসলো। নেমে যা, আমি যাব না। চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এরপর আমরা দুজনে বের হলাম। কিছুক্ষণ পর আমরা গ্রামের মধ্য দিয়ে মাঠের মধ্যে চলে আসলাম। এই শীতে ভালো কিছু পাওয়া যাবে না? এক জায়গায় বাইক রেখে দেখি শাক আলু গাছ রয়েছে। চল আমরা আলু তুলি। দেখছিস না লোকজন নেই, এইসব করা যাবে না। এই জন্যই তো বললাম আমরা শাক আলু তুলি, লোকজন আসার আগে। না। মারিয়া জমিতে নেমে আলু তুলতে শুরু করলো। মারিয়া বলল, আয় কুত্তা আয়, আমি তুলতে পারছি না। এরপর আমি আলু তুলতে শুরু করলাম। কয়েকটা তুলতেই কিছু দূর থেকে লোকজন বলল, এই কারা আমার জমি থেকে আলু তুলছে? এই চল চল। মারিয়া দৌড়ে এসে বাইকের কাছে আসলো। আমিও
বাইকের কাছে এসে দুইজনে বাইকে উঠে বসলাম। এরপর দিলাম একটা টান, এক টানে বাড়িতে চলে এলাম। তোমরা আলু কোথায় পেয়েছো? এই বদমাইশটার জন্য আজ আলু চুরি করে নিয়ে আসতে হয়েছে। বিয়েদব মেয়ে, আমার আব্বুকে চুরি করা শেখাচ্ছিস? তোমার আব্বু তো আমার চেয়ে বড় চুরি করে। আমি কি চুরি করি? এই যে চুরি করে সিগারেট খাইছিলি। এই একদম মিথ্যা কথা। কি প্রমাণ আছে তোর কাছে? এই না, আসলে একদিন আমি... আচ্ছা বুঝেছি, বন্ধুদের পাল্লায় পড়ে একটু খেয়েছিল। শোনো, আর কোনো এই সব যেন না শুনি আমি। আচ্ছা। এরপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আন্টি শাক আলু কেটে দিয়ে গেল, আমি খেতে শুরু করলাম। তখন মারিয়া আসলো। এখন চুরি করা জিনিস খাইছি তো লজ্জা করছে না? চুরি করা জিনিস খেতে মজা লাগে। চুপ কর, তোর জন্য আম্মু আমাকে কত কথাই না বললো। আমার নামে বানিয়ে বানিয়ে বলবি তো এমনটাই হবে। মারিয়া আমার গাল টিপে ধরে, তোকে আমি কি মাইরটাই না মারবো রাতে ঘুমানোর সময়, দেখা যাবে। এরপর আমি গোসল করে নিলাম। মারিয়া এসে গোসল করে বাথরুম থেকে বের হয়ে এলো। মারিয়া, কি হয়েছে? এখনো ভিজে পোশাক পরে আছিস কেন? আমাকে শাড়ি পরিয়ে দে, আমার কত শখ আমার বর আমাকে শাড়ি পরিয়ে দিবে। আমি পারবো না। তোকে পারতেই হবে, তুই আমার বর না? জি না। মারিয়া এরপর যা করলো, আমাকে বাধ্য হয়ে শাড়ি পরাতে শুরু করলাম। শাড়ির কুচিটা গুজে নে। তুই গুজেতে। অসহ্য একটা। আমি শাড়ির কুচি পরিয়ে দিলাম। এরপর আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। এরপর ফেসবুকিং করতে শুরু করলাম। মারিয়া এসে আমার কাছ থেকে ফোন কেড়ে নিল। দেখি তুই কার সাথে কথা বলছিস। ফোন দে। আমি কারোর সাথে কথা বলছি না, তুই ফোন দে। আয় কুত্তা, তুই এটা কার সাথে কথা বলছিলি? দেখতে পারছিস না? চুপ। মারিয়া আমার গেঞ্জির কলার চেপে ধরে বলল, তুই শুধু আমার বর, তুই আমার সাথে কথা বলবি, আমি তোকে কারোর সাথে ভাগ করতে পারবো না। এইসব কথা আবার কিসের বুঝতে পারছিস না? আমি আরেকটা বিয়ে। কি বলি কুত্তা, তুই আরেকটা বিয়ে করবি? ঠাস ঠাস করে চড় মারতে শুরু করলো। যা না যা, পরীর সাথে বিয়ে করে ওর সাথে চলে যা। দরকার হলে তাই যাব। বেশি কথা বললে মেরে ফেলবো, তুই বুঝিস না? কি বুঝবো শুনি? আমি কেন তোকে অন্য মেয়েদের সাথে দেখতে পারি না কুত্তা, তুই শুধু আমার আর কারণ না, বুঝতে পারছিস? আমি চুপ করে রইলাম। মারিয়া চিল্লাচিল্লি করে চুপ করলো। আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি মারিয়াদের ছাদে আসলাম। হাই ভাইয়া, কি করছেন? এই তো একটু ছাদে আসলাম। তুমি এখন ছাদে কি করো? আমাদের ছাদে ফুল গাছ আছে, একটু পানি দিতে আসছি। ও, ছাদে কি কি ফুল গাছ লাগিয়েছো? গাঁদা, গোলাপ আরো অনেক ফুল গাছ। কোথা থেকে নিয়ে আসো এইসব ফুল গাছ? সামনের নার্সারি থেকে। আপনার ছাদে তো অনেক ফুল গাছ দেখেছিলাম। তোমার আপুর জন্য কি আমার ফুল লাগিয়ে শান্তি আছে? সবগুলো নিজের মনে করে বাড়িতে নিয়ে চলে আসে। তখনই, এই কে রে কুত্তা, আমাকে চোর বলছে? আমি বলছি তো কি হয়েছে? এই থাপ্পড় মেরে দাঁত ভেঙে দিব। রুমি, তুই ছাদে কি করছিস? আপু, আমি ফুল গাছে পানি দিতে আসছি। ও, এখন নিচে যা। আপু, ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে আম্মু আসতে বলেছে। ঠিক আছে। এরপর রুমি চলে গেল। আমি ছাদের দোলনায় বসে দোল খেতে শুরু করলাম। মারিয়াও আমার পাশে এসে বসলো। কি চাই? তোকে চাই, তাছাড়া কিচ্ছু চাই না। বকবক না করে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসতে পারিস? বরের জন্য এটা তো করতে পারি, সুন্দর একটা মুহূর্ত, কফি না হলে চলে? যা। এরপর মারিয়া নিচে এসে কফি নিয়ে উপরে আসলো। আমি কফি খেতে শুরু করলাম। শোন না, আমাদের একটা সুন্দর... কি? আমাদের সুন্দর একটা বাবু হবে, আমি তার সাথে খেলা করব। একটা দিয়ে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল, আবার নাকি তার বাবু লাগবে। এইসব কিছুই হবে না। না না, আমার বাবু লাগবে। এই শোন, এত আবদার ভালো না। তোরা দুজনে আমাকে মেরে ফেলবি, তুই যেমন হবি বাবুকেও তাই শিখাবি। না না। দুর্বল। ছাদে আসলাম একটু শান্তিতে সন্ধ্যার মুহূর্ত দেখার জন্য, কিন্তু এতে শান্তি হলো না।
এখনো বিয়ের 2 দিন হতে পারলো না, তার নাকি বাবু লাগবে। যত সব। চুপ কর বেয়াদব। এরপর আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর সূর্য অস্ত গেল। আমরা নিচে আসলাম। মারিয়া, তোর ছোট আন্টি ওদের বাসায় দাওয়াত দিয়েছে, এখন যেতে বলেছে। আচ্ছা, এই যা রেডি হয়ে আয়। মারিয়ার আব্বুর সাথে এমন কথা বলছিস কেন? আগে যা ছিল ভুলে যেতে হবে। এখন সে কিন্তু তোর স্বামী। আমার সাথে শুধু শুধু ঝগড়া করে। এটাই তো ওর স্বভাব হয়ে গেছে। তোমার আব্বু তো ভালো মানুষ। ওগো শুনছো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ফাজিল মেয়ে। এরপর আমরা রেডি হয়ে নিলাম। এত সাজার দরকার নেই, তুই বাড়ির বাহিরে যাচ্ছ না। তো কি হয়েছে? এরপর আমরা বের হলাম। যেহেতু চাচা শ্বশুর বাড়িতে যাচ্ছি, তখন মিষ্টি না নিয়ে গেলে কেমন দেখায়, মিষ্টি নিয়ে আসলাম। মারিয়া ছোট আন্টির হাতে মিষ্টি তুলে দিল। বাবা, তোমরা বসো। এখনো তো বাবা, আমার কথা মনে থাকে না। এটা আমার বড় জামাই, একটু যত্ন না নিলে হবে? আপু চলো আমরা রুমে গিয়ে গল্প করি। ভাইয়া আপনি আসুন। এরপর আমরা রুমে এসে বসলাম। মারিয়া ছোট চাচাতো ভাই আসলো। আপু, দুলাভাই কই? মারিয়া আমার দিকে দেখিয়ে দিল। এটা তোর দুলা ভাই। মিথ্যা কথা আপু, তুমি পোছা। এটা যে আমার ভাইয়া হয়। এটাই তোর দুলা ভাই, রুমের কাছে জিজ্ঞেস কর। আপু, এটা দুলাভাই? ছোট আন্টি নাস্তা নিয়ে এসে আমাদেরকে দিল। ভাইয়া তুমি নাস্তা করো। আচ্ছা। এরপর আমরা নাস্তা করতে বসলাম। আচ্ছা রুমি, তোমার বয়ফ্রেন্ড আছে? কি সব বলছো? ভয় পেতে হবে না, আমাকে বলো, আমি দেখবো বিষয়টা। তোমার আপু তো বদমাইশ। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর কোনো সমস্যা হলে আপনি তো আছেন। আচ্ছা। কোনো ছেলে আমার বোনকে বিরক্ত করলে পা ভেঙে দিব না। বড় বোন যেমন তেমনই তো হবে ছোট বোন। ভাইয়া কিছু বললেন? আজ বাড়িতে চলো, তোমার খবর আছে। আজ রাতে বাড়িতে যাচ্ছি আম্মু, আর আমি তোমাকে তোদের ভয় পাই কে? এরপর রাতে খাওয়া দাওয়া সেরে মারিয়ার বাড়িতে এসে রেডি হয়ে বিদায় নিয়ে বাড়িতে আসলাম। চেঞ্জ করে শুয়ে পড়লাম। মারিয়া লাইট অফ করে শুয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমাদের বাবু কবে আসবে? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে। আমার বাবু লাগবে না। এরপর আমি চুপচাপ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙলো। আমি উঠতে যাব, তখনই দেখি আমার লুঙ্গি নেই। মারিয়া, মারিয়া। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? আমার লুঙ্গি কোথায়? একদম দাঁত বের করবি না, তাড়াতাড়ি আমার লুঙ্গি নিয়ে আয়। আমি ধুয়ে দিয়েছি। কি? তাহলে আমি কি এই অবস্থায় ফ্রেশ হতে যাব? আমি ছাড়া তো এই রুমে কেউ নেই। শাকচুন্নি। আমি রাগে রাগে উঠে দাঁড়ালাম। এইবার যাও, ফ্রেশ হতে যাও। চুপ। এরপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাথরুমে থাকা গামছা পরে রুমে এসে রেডি হয়ে নিলাম। এরপর নাস্তা করতে আসলাম। তাড়াতাড়ি নাস্তা করো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। এরপর আমরা দুজনে বাইক নিয়ে কলেজে আসলাম। বর বউ চলে এসেছে, এখন তাদের স্বাগতম জানাও। তোরা কি করছিস সেটা বল। কি করব, মশা মারছি। এরপর আমরা ক্লাস শেষ করে বাড়িতে আসলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমি বিকেলে তোর মামাদের বাড়ি যাচ্ছি। কেন? একটু দরকার আছে, তোরা দুজনে যেন ঝামেলা করবি না। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বাইরে এসে মারিয়াকে কফি বানাতে বললাম। পারবো না, নিজের জিনিস নিজে বানিয়ে খাও। তোর বানিয়ে দিতে কি হচ্ছে? আমার কাজ আছে। অসহ্য একটা। এরপর আমি কিচেনে এসে কফি বানাতে শুরু করলাম। আমার জন্য একটা কফি বানিয়ে দাও। ঠিক আছে। আমি কি তোর মতো নাকি? আমার মতো কি? তুই একটা বদমাইশ। আমি কফি বানিয়ে মারিয়াকে দিয়ে কফি নিয়ে ছাদে এসে বসলাম। ভাইয়া কি করেন এখন ছাদে? এই তো একটু শীতের নরম রোদ খেতে আসলাম। তুমি ফুল গাছে পানি দিচ্ছ? আপু আপনাকে খুবই জ্বালাতন করে, তাই না? আই, তুই কি বলি? তুই আবার কোথা থেকে আসলি? চুপ থাকো। তোমার আমার বোনের সাথে সব সময় এত কিসের কথা শুনি? কেন, কথা বলা যাবে না নাকি? না, বলা যাবে না। তুমি শুধু আমার সাথে কথা বলবে। রুমি,
তুমি রাতে আমাদের বাড়িতে আসো, একসাথে গল্প করব। গল্প করবে কেন? একেবারে বিয়ে করে নিয়ে আসো। একটা দিয়ে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, আর একটা নিয়ে আসলে মরা ছাড়া উপায় নেই। তবে রে কুত্তা। মারিয়া আমার গেঞ্জির কলার চেপে ধরে কিল ঘুষি মারতে শুরু করল। তোকে আজ আমি। স্বামীকে মারলে পাপ হয়। তোকে মারলে পাপ হবে না, তুই একটা বড় শয়তান। আমি শয়তান হলে তুই কি? তুই তো বড় শাকচুন্নি। কি? আমি শাকচুন্নি? তুই কি? চুপ কর বেয়াদব, রুমি দেখছে। দেখুক, ও জানে না আমরা কেমন। আপু তোরা থামবি নাকি আন্টিকে ডেকে নিয়ে আসবো? এই না না, আমি ছেড়ে দিচ্ছি। মারিয়া আমাকে ছেড়ে দিল। রাতে হারামজাদাগুলো আসলো। মারিয়া, তোর চাচাতো বোন সেই রকম দেখতে, একটু প্রেম করিয়ে দে না। এই তুই কি বলি আমার বোনের নামে? ও কিছু বলে নাই, শুধু বলেছে তোর বোন দেখতে অনেক সুন্দর। হারামি, আমার বোনের দিকে নজর দিলে মেরে হাত পা ভেঙে দিব। কি শুরু করলি তোরা? এইসব বাদ দিয়ে কাজ কর, রান্না তুই করবি। আমি? তুই ছাড়া কে রান্না করবে শুনি? না না, আমি পারবো না। হঠাৎ রুমি এসেই বলল, না না ভাইয়া, আপনাকে রান্না করতে হবে, অনেক দিন আপনার হাতে রান্না খাইনি। দেখছিস, এখন তোর শালে এসে বলছে রান্না করতে হবে, এর মানে তোকেই রান্না করতে হবে। ওকে। এরপর আমি আমার মতো কাজ করতে শুরু করলাম। কিরে, তোর বউ কি তোকে দিয়ে কাজ করায়? সে আর বলতে। এই কুত্তা, চুপচাপ রান্না কর, এত বকবক করছিস কেন? তোকে এখানে কি করতে আসতে বলছে শুনি? আমার রান্নাঘর, আমি আসবো না তো তা তুই আসবি? এটা আমার রান্নাঘর। চুপ, তোর জিনিস মানে আমার জিনিস, মনে রাখিস। তোরা থাম, রান্না খারাপ হয়ে যাবে। ওকে। এরপর আমরা রান্না শেষ করে ফ্রেশ হয়ে খেতে বসলাম। এ কি বসছো কেন? সবাইকে খাবার বেড়ে দাও। আমি দিতে পারবো না। আচ্ছা আমি দিচ্ছি। দোলাবাইয়ের জন্য এত দরদ দেখাতে হবে না, আমি দিচ্ছি। এরপর সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়া দাওয়া সেরে সবাই বাড়িতে চলে গেল। পরের দিন সকালে কলেজে ক্লাস করতে আসলাম। তোরা দুইজন বিয়ে করছিস নাকি? স্যার আমাকে জোর করে বিয়ে করছে, আমি বিয়ে করতে চাইনি। তোরা দুইটা যে বদমাইশ, জানি না কি হবে তোদের। কিছুই হবে না। আমাকে ট্রিট দিয়ে দিস। জি আচ্ছা। আজ আমরা ব্যবহারকারীদের দিক দেখব না, সবাই ল্যাবে চলো। আচ্ছা স্যার। এরপর আমরা সবাই এসে ল্যাবে ব্যবহারিক করলাম। ক্লাস শেষে ক্যাম্পাসে এসে বসলাম। তুমি যে এখানে বসছো, বাড়িতে আম্মু নেই, রান্না করতে হবে না? রাতে রান্না করেছিলাম না, গরম করে খেয়ে নিব। তুমি এত অলস কেন? আমি না, তুই আমাকে দিয়ে সব কাজ করাস। সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঝাড়ু কে দিয়েছে শুনি? বউয়ের কাজ করে দেওয়া সুন্নাত। স্বামীর সেবা করা এটা কি শুনি? তোমাকে সেবা করতে আমার বয়ে গেছে। এই তোরা বাড়ি চলে যা তো, তোদের ঝগড়া আর ভাল লাগে না। ঠিক আছে, যাচ্ছি। এরপর আমরা বাড়িতে চলে এলাম। আমি গোসল করতে বাথরুমে যাব, তখনই মারিয়া আমার হাত ধরে টেনে বেডে ফেলে দিয়ে বাথরুমে চলে গেল। মারিয়া, এটা কি হলো শুনি? এটা কিছুই হয়নি, আমার তাড়াতাড়ি গোসল করতে হবে, তাই বাথরুমে ঢুকছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এই সময় আবার কে এলো? আমি দরজা খুলে দেখি শাশুড়ি। ভিতরে আসেন। না আব্বু, ভেতরে যাব না, এখন তোমাদের দুপুরের খাবার নিয়ে আসছি। এই সবই কি দরকার ছিল? রাতের খাবার ছিল, গরম করে খেয়ে নিতাম। সমস্যা নেই, দুইটা একসাথে খেতে দিবে। এখন আমি আসছি, তোমার আব্বু বাড়িতে খেতে আসবে। আচ্ছা। এরপর আমি বন্ধ করে দিয়ে খাবার রেখে দিলাম। অন্য বাথরুম থেকে গোসল করে নিলাম। এরপর চেঞ্জ করে খেতে বসলাম। খাবার কোথায় পাইছো? আন্টি দিয়ে গেছে। আন্টি মানে? আমার আন্টি তোমার শাশুড়ি আম্মা হয়। আচ্ছা, খাবার বেড়ে দে। নিজে বেড়ে খাও। আমি নিজেই খাবার বেড়ে খেতে শুরু করলাম। এইভাবে কয়েক মাস চলে গেল। হঠাৎ একদিন মারিয়া এসে যা বলল, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হাই হাই, বলি কি এই মেয়ে? হাঁ করে তাকিয়ে থাকলে হবে? আমি মিথ্যে কথা বলবো কেন? যা তো, এখন ভালো লাগছে না। এখন তো ভালো লাগছে না। কি হয়েছে তোমার? মারিয়া, তুই এখান থেকে যাবি? আমি প্রেগনেন্ট, কিন্তু তোর আনন্দ হচ্ছে না?
না, হচ্ছে না। তুই আর একটা কথা বললে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। কিন্তু তুই আমাকে মারলি, তোর আজকে খবর আছে। মারিয়া আমাকে মারতে আসলো, তখনই আমি মারিয়াকে এক হাত দিয়ে উঁচু করে তুললাম। বেশি কথা বললে তোর খবর আছে। মারিয়া ভয়ে চুপসে গেল। আমাকে ছেড়ে দাও, আমি কিছুই বলবো না। আমি মারিয়াকে ছেড়ে দিলাম। মারিয়া দৌড়ে আম্মুর কাছে চলে গেল। কি হয়েছে মা, তোমাকে এমন লাগছে কেন? আমি প্রেগনেন্ট হওয়ার কথা শুনে আপনার ছেলে আমার সাথে যা না তা বলছে। প্রেগনেন্ট হওয়ায় আপনার ছেলে খুশি না। ওর কথা বাদ দাও, তোমার সাথে মজা করছে। না আম্মু, আপনার ছেলে আমাকে এক হাত দিয়ে। তখনই আমি, মারিয়া বাজার নিয়ে আসছি, বাজারগুলো নিয়ে ভিতরে রাখ, আর আমাকে এক গ্লাস পানি দে। সাগর তো বাজারে গিয়েছিল, তুমি কার সাথে কথা বলছিলে? হয়তো তুমি স্বপ্ন দেখছিলে। তাই হবে হয়তো। এরপর মারিয়া আমার জন্য পানি নিয়ে আসলো। কি রে, তোকে এমন লাগছে কেন? এমনি, এই নাও পানি। আমি পানি খেয়ে নিলাম। এরপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। তুমি বাজারে কখন গিয়েছিলে? তুমি যখন নাস্তা করছিলে তখন আমি বাজারে গিয়েছিলাম। কেন? না এমনি। আচ্ছা শোনো, আমাদের একটা বাবু হবে। কি? আমি প্রেগনেন্ট। আমি হাসতে হাসতে বললাম, এবার তো বাবু আর বাবুর আম্মু আমাকে মেরে মেরে ভর্তা করবে। আমি মারিয়াকে কাছে টেনে নিলাম। ছাড়ো বলছি, আমি তোমাকে মারি। তুই মারিস না তো কি করিস শুনি? আই চুপ, কথা হবে না। আমাকে একটা চুমু দাও না। দিব না। দিতে হবে। আমি তোকে চুমু দিতে যাব কেন? আমি আমার বাবুকে চুমু দিব। সে আসতে এখনো অনেক সময় আছে। তখন দিব, এখন দিব না। তুই যা যা। আমাকে ভালোবাসো না বাবুকে ভালোবাসবে? মারিয়া রাগ করে উঠে চলে যাচ্ছে। আমি ওকে ধরে কপালে একটা চুমু দিলাম। মারিয়া চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি মারিয়া টেবিলের উপরে বসে আছে। তুই ওখানে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। ঠিক আছে, তুই যা ইচ্ছে তাই কর। এরপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মারিয়া নেই। আমি রুম থেকে বের হয়ে আম্মুর কাছে আসলাম। আম্মু, মারিয়া কোথায়? বিকেলের দিকে বাপের বাড়ি গেছে। কিন্তু আমি এখন তোর সাথে কথা বললাম। কি ভুল বকছিস? এখন মারিয়া আসেনি। আমি ভুল বলবো কেন? হয়তো এসেছিল, আমি দেখিনি। ও আচ্ছা। এরপর আমি হারাম জাদাদের সাথে আড্ডা দিতে এলাম। তুই তাহলে বাবা হবি? টাকা দে মিষ্টি খেতে। আমি খাওয়াতে যাব কেন? তোরা আমাকে খেতে দিবি। আমরা দিতে যাব কেন? তুই দিবি। আমার কাছে টাকা নেই, তোরা এখন দে, পরে আমি দিয়ে দিব। তাই বললে কি আর হয়? এরপর ওদের জোরাজোরিতে মিষ্টি খেতে দিতে হলো। আমি এখন বাড়িতে চললাম, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে। এরপর আমি হাঁটতে শুরু করার কিছু দূর আসার পরে মনে হলো আমার পিছু পিছু কেউ যেন আসছে। আমি পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি মনে করলাম আমার মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু আগের মতো আমার পিছু পিছু হাঁটার আওয়াজ পেলাম। আমি পিছু ঘুরে বললাম, এই তোরা আবার ঝামেলা করতে শুরু করছিস? মনে করছিস আমি ভয় পাবো? হ্যাঁ, আমি ভয় পাবো না। এরপর আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। এসে দেখি মারিয়া বসে আছে। তুমি রাতে কোথাও যাবে না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। ঠিক আছে। আগুন ছুঁয়ে নে তো। আমি হঠাৎ আগুন ছুঁতে যাব কেন? এখন থেকে বাইরে থেকে আসলে আগুন ছুঁয়ে ভেতরে আসবি। মারিয়া প্রেগনেন্ট, তার জন্য। আচ্ছা। আমি আগুন ছুঁতেই মনে হলো কেউ আমার পাশ থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপর আমরা রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর আমি রুমে এসে শুয়ে পড়লাম। এটা হাতে বেঁধে নাও। এটা কি শুনি? একটা তাবিজ, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমিও নিয়েছি বাবুর জন্য। ঠিক আছে। মারিয়া আমার হাতে বেঁধে দিল। এরপর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার মাঝরাতে ঘুম ভেঙে গেল। রুমের ভিতরে এত আলো আসলো কোথা থেকে বুঝতে পারছি না। এইসব আবার কি শুরু বুঝতে পারছি না। আমি হুজুরের পানি পড়া কিছুটা ছিটিয়ে দিলাম, তখনই আলো নিভিয়ে গেল। বেশ কিছুদিন চলে গেল, কিন্তু বাড়িতে আর কোনো সমস্যা দেখলাম না। হঠাৎ একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল। তখন দেখি কালো একটা ছায়া আমার রুমে ঘোরাঘুরি করছে। এই কেড়ে এইভাবে ঘুরছে? চুপ করে রইল, কোনো কথা বলছে না। এরপর আমি লাইট অন করলাম। তুই আবার লাইট অন করলি কেন? ও তুই, কিন্তু কথা বলছিস না কেন?
ভালো লাগছে না, পেটের ভেতরটা কেমন করছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। আমার বাবুটা মনে হয় বুঝতে পেরেছে তার আম্মু খুব বদমাইশ, তাই একটু কিল ঘুষি মারছে। মনে হয়। হঠাৎ এই এত রাতে তুমি কার সাথে কথা বলছো? আর লাইট অন করেছো কেন? তোমার ঘুম ভেঙে গেছে? আমি পাশে তাকিয়ে অবাক হয়ে গেলাম। মারিয়া আমার পাশে ঘুমিয়ে আছে, তাহলে আমি কার সাথে কথা বলছি? সামনের দিকে তাকাতে কাউকে দেখলাম না। কি হলো, চুপ করে আছো কেন? লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমি লাইট অফ করলাম। মারিয়া আমার উপরে পা তুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার ঘুম আসছে না। আমি তাহলে কার সাথে কথা বলছিলাম এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, এরপর নাস্তা করতে বসলাম। মারিয়া, তুই কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে আয়। চুপ, আমি বাপের বাড়ি গিয়ে বাপের টাকা নষ্ট করব কেন? তোমার বাবু, তুমি টাকা খরচ করবে। আমি এই কথা কখন বললাম? আমি কোথাও যাচ্ছি না। তোমরা থামো, মারিয়া কোথাও যাবে না। এরপর আমি নাস্তা শেষ করে কলেজে আসলাম, কিন্তু কিছুতেই মন বসাতে পারছি না। কি হয়েছে? তুই এমন করছিস কেন? না, কিছু না। বল কি হয়েছে? তাহলে শোন। এরপর আমি বিগত কয়েকদিনের ঘটনাগুলো বললাম। তাহলে তো খুবই খারাপ। তুই এখন কি করবি? কি করবে মানে? ও কি করবে আমাদের জানার দরকার নেই, আমাদের এখন এর ব্যবস্থা করতে হবে। তোরা থাক, আমি বাড়িতে চলে যাচ্ছি। আচ্ছা যা, আমরা বিষয়টা নিয়ে একটু ভেবে দেখি। এরপর আমি বাড়িতে চলে এলাম। ভাইয়া কি খাবেন? তুমি কখন আসছো? কিছুক্ষণ আগে এসেছি আপুকে দেখতে। আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। শীতের সময় তুমি আমাকে পানি দিবে? ঠিক আছে, আমি শরবত তৈরি করে নিয়ে আসছি। তাই করো। এরপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমি শরবত তৈরি করে দিয়ে চলে গেল। হঠাৎ মারিয়া রুমে আসলো। তুমি কখন আসছো? আর তোমার হাতে শরবত কে দিয়েছে? একটু আগে রুমি আমাকে শরবত দিয়ে গেল। তুমি কি পাগল হলে নাকি? রুমি কোথায় আসলো? রুমি, আম্মু আর আমি ছাদে ছিলাম। তখনই আমার হাত থেকে শরবতের গ্লাস পড়ে গিয়ে কাচের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। রুমি ছাদে ছিল? আমি তোমার সাথে মিথ্যে কথা বলতে যাব কেন? ও আচ্ছা। তাহলে শরবতের গ্লাস পাইছো কোথায়? আমি বানিয়েছিলাম, তোর সাথে একটু ফাইজলামি করলাম। তুই এখন যা, আমি কাচের গ্লাস ভেঙে যাওয়ার টুকরোগুলো তুলিয়ে নেই। না থাক। তোর এই অবস্থা, নিচু হয়ে কাজ করতে হবে না? এরপর আমি কাচের টুকরোগুলো তুলতে গিয়ে দেখি মরা টিকটিকি পড়ে আছে। আমি মাথায় হাত দিলাম। এই শরবত খেলে আমি তো শেষ হয়ে যেতাম। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে এই পাশে ফেলে দিয়ে আসলাম। এদিকে আসো। কি হয়েছে? আমার বোন এসেছে, বাজারে গিয়ে মাংস নিয়ে আসো। ফ্রিজে আছে, তাই দিয়ে রান্না করো। চুপ কুত্তা, তুমি এখনই গিয়ে মাংস নিয়ে আসবে। আচ্ছা। এই শোনো না। এই ডাকে আমি নিশ্চিত আমার সন্দেহ আছে। কি হয়েছে? আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। আমার বাবু ঠান্ডা লাগবে, আমি এসব আনতে পারবো না। তোমার বাবু বলছে আমি আইসক্রিম খাবো। এই দেখো কি বলছে। আমি পারবো না। কি বললি কুত্তা? আমার জামার কলার ধরে। তুই আনবি, এটাই শেষ কথা। যদি না আনিস তাহলে আজ তোর খাওয়া বন্ধ। ওকে, আমি আনছি। এরপর আমি বাইক নিয়ে বের হয়ে বাজার থেকে মাংস আর আইসক্রিম নিয়ে বাড়িতে আসলাম। ও ওখানেই রাখ। আম্মু, আজ আপনার ছেলে রান্না করে আমাদের খাওয়াবে। ভাইয়া তাহলে খুবই ভালো হবে। হ্যাঁ আমি? না না, আমি পারবো না। এই কি বললে? পারবে না? আজ ঘুমানোর সময় লাথি মেরে ফেলে দিব। তোর যা ইচ্ছা তাই করিস। ভাইয়া আপনি রান্না করেন না? আচ্ছা ঠিক আছে, তোমার আপু একটু মিষ্টি করে বলতে পারে না? তোমার আপুর কথা এত তিতা কেন? আই কুত্তা, আমি তিতা কথা বলি? তাছাড়া কি? এখন চুপ করে আমার তরকারিগুলো কেটে দে। ভাইয়া আমি আপনাকে সাহায্য করি। খবরদার, তুই তোর দুলাভাইকে সাহায্য করবি না। এ তো ভালোবাসা ভালো না। দুলাভাইয়ের জন্য দরদ উতলে উঠছে। এই তুই আমার শালিকে বকছিস কেন? চুপ করে বস। এরপর আমি তরকারি কাটতে শুরু করলাম। ওরা দুই বোন বসে বসে দেখছে আর আইসক্রিম খাচ্ছে। এরপর আমি রান্না শেষ করে গোসল করে এসে খেতে বসলাম। নে, অনেক কষ্ট করে রান্না করেছিস। দাও। এরপর আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো।
আর 1 মাস পর আমাদের বাবু আমাকে আম্মু বলে ডাকবে। তখন আমি আর আমার মেয়ে মিলে 2 জনে তোমাকে মাইট দিব। আমার মেয়ে কাকে মাইট দিবে সময় আসলেই বুঝতে পারবি। দেখা যাবে। মারিয়া আমার উপরে ঘুমিয়ে পড়ল। আমি মারিয়াকে সরিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এসে বসলাম। রুমি আর মারিয়া কফি নিয়ে আসলো। ভাইয়া আপনার কফি। আচ্ছা। আমি কফি হাতে নিয়ে কফির কাপ চেক করে দেখলাম ঠিক আছে। এরপর খেতে শুরু করলাম। ভাইয়া ফুল গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে, আরো কত ফুল ধরেছে। তোমার আপু বিয়ের আগে আমার ফুল চুরি করে নিয়ে যেত, এখন তা আর পাচ্ছে না। সে এখন ফুল গাছের যত্ন নেয়। আমি চুরি করি? আপু তোরা আবার শুরু করলি? আমি চুপ করলাম। ছাদ থেকে নেমে নিচে আসলাম। ছোট আঙ্কেল রাতে এসে খাওয়া দাওয়া করে রুমিকে নিয়ে বাড়িতে চলে গেল। আমি আর মারিয়া রুমে শুয়ে আছি। মারিয়া ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দেখলাম একটা কালো ছায়া। এই কে? তখন একটা ভয়ঙ্কর হাসি দিয়ে দিল। আমি হাসিটা চিনতে পেরে শরীরটা কিছুটা কেঁপে উঠল। পরি, তুমি এখানে? হ্যাঁ আমি। তাহলে আমাকে চিনতে পেরেছো? এইসব কি শুরু করছো আমার সাথে? এখনো তো কিছুই শুরু করিনি। তুই কি মনে করেছিস তুই এত সহজে বেঁচে যাবি আমার কাছ থেকে? কিছুতেই না। আমি তোমার কি ক্ষতি করছি? ক্ষতি করিসনি তুই। মারিয়াকে কেন বিয়ে করেছিস? মারিয়া আবার প্রেগনেন্ট। এতে তোমার ক্ষতি কিসের? তুই শুধু আমার। আজ আমি তোকে শরবত খাইয়ে শেষ করে দিতে চেয়েছিলাম। এর মানে কি? তোকে বলবো কেন? তোর বাচ্চা। তুমি আমার বাচ্চার কোনো ক্ষতি করবে না, না হলে আমি কিন্তু। কি করবে শুনে? অপেক্ষা করো, দেখতে পাবে। আমি তোমাকে ছাড়বো না। তুই আমার কিছুই করতে পারবি না। আমি একটা সাধারণ মানুষের ভয়ে চুপ করে থাকবো? আমি তোর চেয়ে শয়তান? তুই আমাকে হাসালি। তুই আমার চেয়ে শয়তান? শোন, আমি তোর চেয়েও শক্তিশালী। তবে তুই আমাকে কিছু করতে পারবি না। তাই নাকি? পরি এসে যেই আমার হাত ধরতে যাবে তখনই ধাক্কা লেগে দেয়ালের সাথে আঘাত পেল। কি হলো? আয়, তুই আসছিস না আমার রক্ত খাওয়ার জন্য? আয়, এসে আমার রক্ত খা। তুই কি করে জানলি আমি তোর রক্ত খেতে আসছি? গতবারের কথা আমার মনে আছে। আমি পরির গলা ধরে দেয়ালে চেপে উপরে তুললাম। আমি তোকে ছাড়বো না। দেখা যাবে। এরপর পরি উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি বেডে শুয়ে এসে হুজুরের পানি খেয়ে বেডের আশেপাশে ছিটিয়ে দিলাম। এই রকম হচ্ছে বলে আমি পানি খেয়ে আর গায়ে ছিটিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু জানতাম না এর এত গুণ। তবে আমাকে আরও সাবধানে থাকতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর নাস্তা খেতে বসলাম। রাতে কি হয়েছিল রে? তেমন কিছু না। আমি শুনলাম তুই কারোর সাথে কথা বলছিস, সত্যি করে বল। সত্যি করে বলবে, না হলে আমি তোমাকে। কিছু হয়নি, এত কথা বলার কি আছে? কয়েকদিন দেখছি তুই কেমন একটা হয়ে গেছিস। কেমন হব? আমি ঠিক আছি। চুপ করে আছো কেন বলো? আম্মু আর মারিয়া চিন্তা করবে বলে কিছু বলতে পারছি না। সত্যি কথা, কয়েকদিন ধরে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে। এইসব কেন হচ্ছে? ওকে আমি বলছি, এইসব পরি করছে। পরির কথা শুনে অবাক হয়ে গেল। পরি? পরি আবার এসেছে? গতকাল পরি আমাকে টিকটিকি মরার শরবত তৈরি করে দিয়েছিল, কিন্তু রুমি রূপ ধারণ করে। আমো এখন কি হবে? ও আমাদের ক্ষতি করতে পারে। সেটাই ভাবছি। তাহলে রাতে ওর সাথে কথা বলেছিলি? আমি ওকে গলা টিপে ধরেছিলাম। শয়তান ছেলে, কি করেছিস এখন? তোর আরো ক্ষেপে গিয়েছে। আমাকে তোর শ্বশুরের সাথে কথা বলতে হবে। আম্মু মারিয়ার আব্বু আম্মুকে ফোন করে আসতে বলল। দুপুরে সবাই আসলো। হাবু, এখন কি হবে? শাকচুন্নিটা আবার আমাদের উপর অত্যাচার করেছে। সেই দিন আমার বাবুর কথা বলতে সাগর রেগে যায়, কিন্তু ওটা তোমার জামাই ছিল না, তোমার জামাই বাজারে ছিল। এটা আমি জানতাম না। ওই আমাদের বাচ্চার ক্ষতি করতে আসছে। চুপ থাক মা, কিছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই, এখন আমি কি করব? আবার শয়তানটা আমাদের ওপর অত্যাচার করতে শুরু করছে। আমি দেখছি কি করা যায়। এখন কিছুদিনের জন্য সাবধানে থাকতে হবে। মারিয়া তুই চলে যা। আমি তোকে একা রেখে দেওয়ার জন্য বিয়ে করিনি। আমি কোথাও যাব না।
না, ও এখানে থাকে। মারিয়া যদি না থাকে তাহলে আরো সমস্যা হতে পারে। আচ্ছা। এরপর আঙ্কেল সেই হুজুরের কাছে ফোন করে সব কিছু বলল। আপনি এখন দেখেন কি করা যায়। ঠিক আছে, আমি এখান থেকে ছুরা পরে বাড়ি বন্ধ করে দিচ্ছি। তবে আগামীকাল আমি না আসা পর্যন্ত কেউ রাতে বাড়ির বাইরে বের হবেন না। ঠিক আছে, তাই হবে। এরপর আঙ্কেল ফোন কেটে দিল। রাতে খাওয়া দাওয়া সেরে খেয়ে শুয়ে পড়লাম। একদম বাহিরে যাবে না। ঠিক আছে। মাঝরাতে হঠাৎ আমার আর মারিয়ার ঘুম ভেঙে গেল। জানালায় মনে হচ্ছে কেউ যেন ইট ছুঁড়ে মারছে। আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই পরীর কাজ। চুপ করে শুয়ে থাকো। তোর আব্বু মনে হয় ডাকছে। আব্বু ডাকতে যাবে কেন? চুপ করে থাকো, সারা দিবি না। আমার জানালায় ইটের শিলা বৃষ্টি হচ্ছে। মারিয়া, দরজা খোল। একদম না। তখন আম্মু ডাকলো। আমি গিয়ে দরজা খুলতে যাব, তখন মারিয়া হাত টেনে ধরলো। কি হয়েছে? আমার খুব ভয় করছে। আমি তো আছি, কিছুই হবে না। তুই তোর পরীর চেয়ে বড় শয়তান। আমি এসে দরজা খুলে দেখি সবাই দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মারিয়া খুলতে দিচ্ছিল না, কিছু বলবে? তোমরা ঠিক আছো কি তাই দেখতে আসলাম। আমরা ঠিক আছি। এরপর সবাই চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। হঠাৎ হারামজাদাগুলো হাজির হলো। আমরা ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? পরীকে ধরে রাখতে হবে। আমরা একটা হুজুরের কাছে নিয়ে যাব। কোথাও যাওয়া লাগবে না, এখানে একটা হুজুর আছে। এরপর কিছুক্ষণ পর হুজুর এসে আগে বাড়ির চারপাশে আজান দিয়ে কি যেন করলো। এরপর আমার কাছ দিয়ে পরীকে হাজির করলো। তুই আবার বিরক্ত করছিস? আমি কাউকে বিরক্ত করছি না, আমাকে কেন ডাকা হয়েছে? শয়তান সব সময় মিথ্যা কথা বলে। সত্যি করে বল, তোর উদ্দেশ্য কি? বলবো না। তোকে বলতে হবে। এরপর হুজুর পানি পড়ে আমার গায়ে ছিটিয়ে দিল। আমাকে মারলেও আমি বলবো না। ঠিক আছে, আমি আমার মতো তোমাকে ব্যবস্থা করছি। তো যা ইচ্ছা কর। এরপর হুজুর সূরা পড়ে আমার গায়ে ফু দিল। এখন বল, তুই একে ছেড়ে চলে যাবি? না। ঠিক আছে, তোকে আমি বোতলে বন্দি করে নদীতে ফেলে দিব। এরপর হুজুর সূরা পড়ে কিভাবে যেন পরীকে বোতলে ভরে ফেললো। হুজুর, এখন আমরা কি মুক্ত? আমি এই বোতল নিয়ে গিয়ে নদীতে ফেলে দিব। আপনি তাই করেন। এরপর হুজুর চলে গেল। আমার হুঁশে ফিরে আসলাম। তখন আমি উঠে বাথরুমে গোসল করে নিলাম। বাইরে এসে চেঞ্জ করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে যা। আসছি। এরপর আমি খেতে আসলাম। আম্মু দাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি বেড়ে দিচ্ছি, তোমার এই অবস্থায় কষ্ট করতে হবে না। এরপর আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া এসে আমার বুকের উপরে উঠে বসলো। আমার ব্যথা লাগছে। ব্যথা লাগে লাগুক, পরীর সাথে প্রেম করা বের করছি। আমি কখন পরীর সাথে প্রেম করছি শুনি? প্রেম করিস নাই তাহলে তোর পিছু আসলো কেন? আমি কেমনে জানবো সে আমার কাছে আসলো কি জন্য? শাকচুন্নি আমাকে পছন্দ করলো, কিন্তু আজ পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেম করতে পারলাম না। কি বলি কুত্তা, তুই প্রেম করবি? বাড়িতে বউ রেখে অন্য মেয়ের দিকে তাকানো, চোখ তুলে নিব। দেখা যাবে। এখন আমাকে একটু ঘুমাতে দে। দিব না, আমার কথার উত্তর দাও। আমি কোনো কথার উত্তর দিতে পারছি না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। শাকচুন্নিকে ভালোবাসতে যাবে? আমি শাকচুন্নি, তুই কি? তুই একটা কুত্তা। বেশি কথা বলিস না তো। আমি চলে যাব, তুই আমাকে একটুও ভালোবাসিস না। আমি আমার বাবুকে নিয়ে। বাবু কি তোর? তুই নিয়ে চলে যাবি আমার বাবু? আমার বাবু না তোর? আমার মধ্যে বাবু বড় হচ্ছে। আমার কাছ থেকে তোর কাছে বাবুটা গিয়েছে। তাই বলে হবে? শুনি। আমার বাবু আমার বাড়িতে থাকবে, তুই তোর বাপের বাড়ি চলে যাবি। আমার বাবু আমার সাথে থাকবে। ওকে। এরপর আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। কুত্তা, ঘুমিয়ে পড়ছিস না? আমার বাবু আমার কাছে থাকবে। এরপর মারিয়া আমার পাশে শুয়ে পড়ল। সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল। আমি পাশে তাকিয়ে দেখি মারিয়া ঘুমাচ্ছে। বদমাইশটা ঘুমিয়ে পড়ছে। আমি কাঁথা গায়ে দিয়ে দিলাম। এরপর আমি ফ্রেশ হয়ে বাইরে এসে আমি কফি বানিয়ে ছাদে এসে কফি খেয়ে ফুল গাছে পানি দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর মারিয়া ছাদে আসলো। তুমি এখানে ফুল গাছে পানি দিচ্ছ? আমাকে কি করতে বলছো শুনি? কিছু না। হঠাৎ নিচে মারিয়া বিড়াল আর বিড়ালের বাচ্চা দেখলো, সাথে চিৎকার করে উঠল। কি হয়েছে? চিৎকার করে উঠলি কেন? ওই দেখো, বিড়ালে বাচ্চা।
আমার বিড়ালের বাচ্চা এনে দাও। আমি পারবো না, বিড়ালের মা আমাকে কামড়ে দিবে। দিলে দিবে, আমার বিড়ালে এনে দাও। তুই বাচ্চা না? তুই আনবি কিনা বল, না এই অবস্থায় আমাকে দৌড়ে আনতে হবে? ওকে, আমি যাচ্ছি। আমি আর মারিয়া ছাদ থেকে নেমে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। যা গিয়ে বিড়ালের বাচ্চা নিয়ে আয়। যদি ওর মা কামড়ে দেয় তোর খবর আছে। এরপর আমি আস্তে আস্তে বিড়ালের বাচ্চার কাছে আসলাম। এরপর একটা বিড়ালের বাচ্চা নিয়ে দৌড় দিলাম, তখনই বিড়ালের মা আমার পিছু দৌড়ে এলো। এরপর একটা লাফ দিয়ে আমার হাতে কামড়ে ধরে রাখলো। এই ছাড় ছাড়। আহ! আমি বিড়ালের বাচ্চাকে ছেড়ে দিলাম। এরপর আমি ওর মাকে ছাড়িয়ে দিলাম। মারিয়ার চিৎকার শুনে আম্মু আর আন্টি দৌড়ে আসলো। আব্বু, কি হয়েছে? তোমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তোমার শয়তান মেয়ের জন্য বিড়ালের বাচ্চা দিতে গিয়ে এই অবস্থা হয়েছে। তোমাদেরকে নিয়ে আর পারা যায় না। বদমাইশ মেয়ে, এই বয়সে বিড়ালের বাচ্চার পোষার শখ হয়? তোর জন্য আমার আব্বুর এই অবস্থা। ঠিক আছে, এত চিৎকার করে লাভ নেই, তাড়াতাড়ি হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসো। আচ্ছা। রুমি, তোর দুলাভাইয়ের সাথে ডাক্তারের কাছে যা। আচ্ছা। এরপর আমি, মারিয়া আর রুমি হাসপাতালে ইঞ্জেকশন দিলাম। এরপর বাড়ি আসার সময় বিড়ালের দোকান দেখে মারিয়া জোর করে বিড়ালের বাচ্চা নিয়ে বাড়িতে আসলো। এইভাবে কয়েক মাস চলে গেল। এখন আমরা হাসপাতালে বসে আছি। মারিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর নার্স এসে বলল, আপনার মেয়ে হয়েছে নরমালে। এরপর আমার মেয়েকে নিয়ে এসে আমার কোলে তুলে দিল। ফুটফুটে মেয়ে হয়েছে, ঠিক ওর আম্মুর মতো দেখতে হয়েছে। আমি কোলে নিয়ে হাঁটাহাঁটি করছি। তখন আম্মু আমার কাছ থেকে মেয়েকে নিয়ে সবার কাছে গেল। কিছুক্ষণ পর মারিয়ার কাছে আসলাম। আমার মেয়ে আমার কাছে থাকবে, তুমি বাড়িতে যাও। আমি বাড়িতে যাব কেন? আমি আমার মেয়েকে নিয়ে যাব। মেরে তোর দাঁত ভেঙে দিব কুত্তা। আমার মেয়েকে নিয়ে বলছি। পারবো না। চুপ কর বেয়াদব। এরপর আম্মু মেয়েকে নিয়ে আসলো। কয়েকদিন পর মারিয়াকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলাম। আমার মেয়ে আমার কাছে থাকে, মারিয়ার কাছে যেতে চায় না। বাপের কাছে থাকলে হবে, খাওয়ার সময় আমার কাছে শুনি। একদম আমার মেয়েকে বকবে না। আমার মেয়ে আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? মুখ সামলে কথা বলবি, এটা আমার মেয়ে না। আমার মেয়ে হঠাৎ মেয়ে কেঁদে উঠলো। মারিয়া, আমার মেয়ের ক্ষুধা লেগেছে, খেতে দাও। এতক্ষণ আমার মেয়ে বলে মাথা খারাপ করে দিচ্ছিলা, এখন মেয়েকে দুধ খাওয়াও। এই চুপ, মেয়েকে খেতে দাও। এরপর মেয়েকে খাওয়াতে শুরু করলো। এইভাবে আমাদের ঝগড়া চলতে থাকলো। তবে আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। গল্পটা ভালো লেগে থাকলে একটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো গল্পে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।